কোনোটা নিয়ে সমস্যা আছে কিনা দেখেছিলাম, যে যে পর্যন্ত করিয়েছিলাম গতদিন। কেউ অ্যান্সার না করলে অ্যাকচুয়ালি আমার জন্য বোঝা ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি আমার কথা কি শোনা যাচ্ছে, এটাও একটা বিষয়। রুম বলছে কথা শোনা যাচ্ছে। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে লাস্ট পর্যন্ত, তাহলে আমাকে এটা বুঝতে হবে আমরা আগের ক্লাস পর্যন্ত ক্লিয়ার আছি। আর যদি ক্লিয়ার থাকি তাহলে আমরা সামনে আগাই। ম্যাডাম, আমরা কয়েকজন হচ্ছে নতুন আছি, যারা নতুন ভর্তি হয়েছে বা অনেকে মাইগ্রেশন করে এসেছে। ওকে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের ক্লাসরুমে কি জয়েন করেছেন? ক্লাসরুমে কোডটাকে আপনাদেরকে দিয়েছেন আপনাদের ক্লাসমেটরা? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, আপনাদের কি সিআর ইলেক্ট হয়েছে? জি ম্যাম, আমি ক্যাপ্টেন ফাহিম, এখন সিআর হিসেবে আছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওই উনাদের একটু মানে যা হেল্প লাগে একটু করেন, যে ধরেন ক্লাসরুমে জয়েন করার রিলেটেড। আর কন্টেন্ট ক্লাসরুমে জয়েন করলেই সবকিছু পেয়ে যাবেন। আর যারা হচ্ছেন নতুন আসছেন, সামনেও হয়তো আরো আসবেন এই মাইগ্রেশন এর জন্য, বিকজ প্রায় দিনই হচ্ছে অ্যাডমিশন নিয়ে এই চেঞ্জটা হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যে ক্লাসরুমে সব ক্লাসেরই ক্লাস রেকর্ডিং আছে, একটু কষ্ট করে দেখে নিবেন। একটু সময় দিতে হবে আপনাদেরকে এখন এক্সট্রা, বিকজ আপনারা অলরেডি 1 উইক 2 উইক লেটে আসছেন, আরো পরে আসবেন আরো সামনে। তো দেখে নিবেন, দেখে একটু সময় দিয়ে একটু কষ্ট করে, যদি কিছু না বোঝেন, যদি কোনোটা নিয়ে ডাউট থাকে, আমার সাথে পার্সোনালি বা ক্লাসে আমি তো এটা জিজ্ঞাসা করি যে কোনো সমস্যা আছে কিনা বা কোনো ইয়ে আছে কিনা, তখন আমাকে এটা জানাবেন। যদি আমাদের মধ্যে মনে হয় যে কম ছোটখাটো জিনিস আমরা ক্লাসেই সলভ করবো, আদারওয়াইজ আমরা পার্সোনালি এর ব্যাপারটা হ্যান্ডেল করবো। ঠিক আছে, যারা নতুন এসেছে তাদের জন্য স্পেশালি এটা, বিকজ এরকম আপাতত এরকম কিছুদিন হবে, যেহেতু আমরা ফার্স্ট ইয়ার তো মাইগ্রেশন এরকম হবে। তো আমাদের অলরেডি 1 উইক পিছায় আছি আমরা, সো এই মুহূর্তে অ্যাকচুয়ালি ক্লাস এগেইন নেওয়াটা অ্যাকচুয়ালি লজিক্যাল হবে না, বিকজ আপনাদের ফার্স্ট উইকে আপনাদের ওরিয়েন্টেশন ছিল, তখন আমার কিন্তু ক্লাস মিস গেছে। ফার্স্ট দিন 2 ঘন্টার ক্লাস মিস গিয়েছিল। আচ্ছা, আমরা আজকের ক্লাসটা শুরু করি। ম্যাম, রেকর্ডিংটা অন করে রাখলে ভালো হয়। সরি, দেখা যাচ্ছে না বোর্ডটা? ইয়েস Yes, ম্যাম। ma'am. ওকে, আচ্ছা, আমরা গতদিন যে পর্যন্ত পড়েছি আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই আমরা কি কি পড়েছি। আচ্ছা, আমরা পড়েছি ফার্স্ট অফ অল, আমরা শুরুতে তো প্রপোজিশনের জিনিসপত্র দেখার পরে আমরা কিছু কানেক্টিভ দেখেছি। তারপরে আমরা এসেছি কনভার্স, কন্ট্রাপোজিটিভ, ইনভার্সে। সেগুলো হচ্ছে জাস্ট কার উপর ডিপেন্ড করে, কন্ডিশনাল স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে। কন্ডিশনাল স্টেটমেন্টের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট টার্ম। এরপরে দেখেছি বাই কন্ডিশনাল। এরপরে আমরা কম্পাউন্ড প্রপোজিশনও দেখেছি। এরপরে লজিক্যাল অপারেটরের প্রেসিডেন্স তো দেখেছি। আচ্ছা, এরপরে লাস্টে আমরা যেটা দেখছিলাম, ওই আমরা যেটা অলরেডি আইসিটি তে পড়েছি সেই ধরনের রিলেটেড জিনিস, এক্স অর এন্ড। তো এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, ওকে, যদি এই জিনিসটা আমরা চিন্তা করি, এক্স অর এবং এন্ড, আমি বলেছিলাম যে আমরা ট্রুথ ভ্যালু আমার কথা কি শোনা যায়? ইয়েস ম্যাম। Yes, miss. ঝামেলা করছি। এরকম ভাবে চিন্তা করি, তো বিট ওয়াইজ এক্স, সরি, তো 101 আমরা কি বলেছিলাম, ট্রু এর জন্য আমরা 1 দিব, ফলস এর জন্য আমরা 0 বসাবো। তো এই সেম কাজটা যদি আমরা আমরা এই পর্যন্ত যা যা দেখেছি, যে কয়টা সাইন দেখেছি, একটা হচ্ছে ডিসজাংশন, কনজাংশন, নেগেট, আর এরপরে দেখেছি এক্স অর। এগুলো আমরা এতদিন কাজ করেছি নর্মালি 2টা প্রপোজিশনের জন্য। তো এখন যদি আমি এটা 1 আর 0 এর ক্ষেত্রে চিন্তা করি, বিট হিসেবে চিন্তা করি, তো সেক্ষেত্রে ব্যাপারটা বিট ওয়াইজ হয়ে যাবে। তো
তো বিট ওয়াইজ বলতে আমরা কি বোঝাচ্ছি, যে আপনাকে যদি বলা হয় যে বিট ওয়াইজ এন্ড, তো আপনাকে বিট একটা বাইট দেওয়া হবে, ধরেন 11010111, ধরেন এটা হচ্ছে একটা বাইট। আমরা জানি কত বিটে এক বাইট? 8। হ্যাঁ, 8 বিটে এক বাইট। তো আমি বলছি আপনাকে একটা বাইট দেওয়া হলো, এটার ভ্যালু হচ্ছে এত, এবং আপনাকে আরেকটা বাইট দেওয়া হলো, সেটার ভ্যালু হচ্ছে ধরেন এটাই। হ্যাঁ, তো আপনাকে বলা হচ্ছে আপনি এটা এটার ক্ষেত্রে আপনি এন্ড করবেন। তো এটার ক্ষেত্রে এন্ড করার সময় আমরা এই ডিসক্রিট ম্যাথের এই চ্যাপ্টারে যখন আমরা এই কাজটা করব, এন্ড করব, ব্যাপারটা তখন হয়ে যাবে কি বিট ওয়াইজ এন্ড। দ্যাট মিনস কি প্রত্যেকটা বিটের মধ্যে আমরা এন্ড করব, ঠিক আছে? আবার যদি বলি আপনি অর করবেন, তাহলে ব্যাপারটা হয়ে যাবে বিট ওয়াইজ অর বা বিট ওয়াইজ এক্স অর, যেটাই করি আমরা। তো সেটা কিভাবে আমরা বুঝতে পারছি? সেটা আমরা বুঝতে পারছি এভাবে, দেখেন 10 যদি আমি যদি চিন্তা করি বিট ওয়াইজ এন্ড এর কথা, তো 10 ক্ষেত্রে 0, 01 এর ক্ষেত্রে আবার 0, 01, 0, এটাও 0, এই একটা 1, এটা 0, 1, 0, ঠিক আছে? সেম জিনিসটা এটা আমরা এন্ড এর জন্য করলাম। সেম জিনিসটা যদি আমরা অর এর জন্য করি, তাহলে পাবো হচ্ছে 1, 1, 1, 1, 1, 0, 1, 1। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট বিষয় কি? এখানে যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে বিট ওয়াইজ অর এর ক্ষেত্রে আমাদের মানে 1 আর 1 এর অর কত হবে? আমার অ্যান্সার দেখে না, আপনারা নিজেদের জানা থেকে সেটা বলেন আমাকে কি হওয়া উচিত। 1 আর 1 এর বাইনারি এডিশন তো 0 হয় না। বুঝি না, আমি কথা শুনতে পাই। হ্যালো, 1 হবে। 1 হবে। আচ্ছা, আপনারা বলছেন 1 হবে। আচ্ছা, কেউ কি আছে যার কাছে মনে হচ্ছে এটা 0 হবে? যোগফলের ক্ষেত্রে 0 হবে। যোগ করলে 0 হয়। ম্যাডাম মানে বলছে যে মানে যদি বাইনারি যোগ করা হয় তাহলে 0 হয়। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আমরা কেউ এটা নিয়ে কনফিউশনের জন্য না থাকি। আর যদি এক্সর হয় তাহলে জাস্ট এক্সরের যে রুল অনুযায়ী যেভাবে এক্সর করলে যেটা আসার কথা আমরা সেটাই ডিরেক্ট বসিয়ে দিই। আচ্ছা, এখন আসি, এইটা হচ্ছে আমাদের 1.1 পার্ট সেকশন এতটুকু। আচ্ছা, এই পর্যন্ত আমরা যা যা এক্সাম্পল দেখেছি, এই 1.1 এর পরে আমরা এক্সারসাইজ পাবো বইয়ে। এক্সারসাইজে অনেক এক্সাম্পল দেওয়া আছে। ম্যাডাম, এক্সরটা কিরকম হবে তাহলে? বুঝিনি, যেটা আমরা করছিলাম ওটার এক্সরটা কিরকম ভাবে করব আমরা? এক্সওয়ার এর জন্য যে নরমাল যে সিস্টেম কি কি, দুইটা যদি সেম হয় তাহলে পরে 0, আর যদি না হয় তাহলে 1। 0, 0 আর 1, 1 এর জন্য 0, 1, 0, 0, 1 এর জন্য 1। ওটা আমি ইচ্ছা করে করলাম না, বইয়ে আছে সবই করা, আপনারা একটু বই খুললেই পাবেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম 1.1 এর পরে দেখবেন একটা এক্সারসাইজ আছে, ওখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে আমরা যেগুলো এই পর্যন্ত করেছি। আচ্ছা, তো আমরা যে আমাদের কাজ কি আজকের ক্লাসের পরে আমাদের মোটামুটি আমরা প্রতিদিন যা করব, কারণ এই গত ক্লাস পর্যন্ত যা দেখেছি এটা মনে করেন অনেক ইজি ছিল। মোটামুটি ক্লাসে দেখলেই পরের ক্লাসে এসে আপনি ক্যাচ করতে পারবেন। যদি নাও দেখেন বাসায়, ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন আপনি ক্লাস ক্যাচ করতে পারবেন। কিন্তু আজকের ক্লাসের পর থেকে আমরা যেগুলো দেখব সেগুলোর জন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে দেখতে হবে বাসায় একটু মানে অন্তত ক্লাসে যেটা করিয়েছি সেটুকু হলেও দেখতে হবে, তা না হলে কি হবে আমরা সামনে আগাতে পারবো না। পরে দেখবেন পরীক্ষার আগে কাজ জমে যাবে। আপনারা কি সিটি রুটিন পেয়েছেন? Yes, miss. আচ্ছা, কবে সিটি আমার দেখেছেন? মিনিমাম 4th উইকে টুইসডেতে। হ্যাঁ, টি ব্রেকের পরে। তো টিউসডেতে তো আমাদের মনে হয় একটা ক্লাসও আছে। কয়টায়? 10টায় মোস্ট প্রবাবলি মনে হয়। আমার ক্লাসের পরে আপনাদের ইয়ে কিনা, সিটি কিনা আমার খেয়াল নেই। তো 10টায় আমাদের ক্লাস আছে ওই দিন। তো আমরা সিটির সিলেবাস নিয়ে পরে আলোচনা করবো। মোস্ট প্রবাবলি এই উইকে যতটুকু কভার করব সেটুকু থাকবে, অথবা সানডেতে, এটা ডিপেন্ড করে সানডেতে কতটুকু কভার করতে পারি। সিলেবাস আমি আপনাদের বলে দিব।
তো যেহেতু বুঝতে পারছে যে সিটিতে অ্যাকচুয়ালি কি কি জিনিস ইনক্লুডেড থাকবে, সুতরাং আচ্ছা একটুখানি হ্যালো, ওকে সরি। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত ম্যাডাম, যা যা এক্সাম্পল করেছি, এই এক্সাম্পল গুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সিটিতে এই এক্সাম্পল ধরনের জিনিসই আসবে। তো আমাদের কাজ যেটা হবে আজকের পর থেকে একটু ওই বই এক্সারসাইজ গুলো দেখবো, বইয়ে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো দেখবো, ক্লাসে যেগুলো করানো হয়েছে সেগুলো দেখবো। একটু যদি হাতে করা থাকে তাহলে আমাদের স্পিডটা থাকবে আর কি, আমরা বুঝতে পারবো সহজে। বলেন, কেউ কিছু বলছেন? জি ম্যাডাম, ম্যাম আমরা তো অনেকে বুক কালেক্ট করতে পারিনি, তাহলে সফট কপি কি ক্লাসরুমে পাবো? হ্যাঁ, ক্লাসরুমে দিয়েছি আমি, গত ক্লাসেও চ্যাট বক্সে একটা দিয়ে দিয়েছিলাম বইটা। জি ম্যাম। আপনাদের ফ্রেন্ডদের কাছেই আছে, আপনি একটু কন্টাক্ট করলে পেয়ে যাবেন, আর ক্লাসরুমেও দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন আমরা নতুন একটা জিনিসে যাই, কম্পাউন্ড প্রপোজিশনের জন্য একটা এক্সাম্পল দেখি। You can access the internet only if you are a computer science major or you are not a freshman. আমাদেরকে বলা হয়েছে একটা ইংলিশ সেন্টেন্স দিয়ে যে এই সেন্টেন্সটাকে আমরা কি করব, এই সেন্টেন্সটাকে আমরা প্রপোজিশনাল ভ্যারিয়েবল দিয়ে এক্সপ্রেস করব। আচ্ছা, আচ্ছা, তো সেটা যদি আমরা করতে যাই তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি? প্রথম কথা আমরা যেটা শিখেছি কি, আমরা যদি কোনো লাইন পাই আমরা ফার্স্টে সেখানে প্রপোজিশন গুলো ধরবো যে কোন কোন প্রপোজিশন আছে। তো এখানে এতটুকু একটা প্রপোজিশন, এইটুকু একটা প্রপোজিশন, এইটুকু একটা প্রপোজিশন। আচ্ছা, তাহলে আমরা কি করছি, এখানে এটাকে ধরছি ধরেন আই, এটাকে ধরছি সি, আর এটাকে ধরছি এফ। আচ্ছা, এখন আমাকে বলেন এফ প্রপোজিশন যাকে ধরেছি সেটার ইংলিশ সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি? You are not a freshman. একজন ছেলে বলেছেন, কি বলেছেন? 45 রুল। Ma'am, you are not a freshman. আচ্ছা, আর আমি যেটা শিখিয়েছি আপনাদেরকে এই পর্যন্ত সেই অনুযায়ী আপনার এখানে কি ধরা উচিত? Positive term. Ma'am, you are a freshman. হ্যাঁ, আমরা সেটাই ধরবো। আমি এটা শুধু আপনাদের বোঝার জন্য এভাবে দাগ দিয়েছি, বারবার না লিখবো এই জন্য দেখিয়েছি। বাট অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এখানে এফ বলতে ধরবো কাকে? পজিটিভটাকে। ঠিক আছে, কারণ আমার এখন আবার লিখতে হবে আই সমান হচ্ছে এই পুরোটা, সি সমান আবার পুরোটা, এফ সমান পুরোটা। আমি ওটা না লেখার জন্য শুধু এভাবে দাগ দিয়ে দেখিয়েছি, কিন্তু এই জন্য আপনাদেরকে আমি এটা ক্লিয়ার করে দিলাম যে আই মানে হচ্ছে ইউ ক্যান অ্যাক্সেস, সি মানে হচ্ছে ইউ আর এ কম্পিউটার সায়েন্স মেজর, আর এফ মানে আমরা অ্যাকচুয়ালি ধরছি হচ্ছে ইউ আর এ ফ্রেশম্যান। Ma'am, ঠিক আছে, Ma'am, তাহলে আমরা F not লিখবো না? yes ma'am, direct if not লিখলে তো হয়ে যাবে ম্যাম কাজটা। সেটা তো আমরা যখন লিখবো, যখন আমরা প্রপোজিশনাল ভ্যারিয়েবল দিয়ে প্রপোজিশনটা লিখবো, কম্পাউন্ড প্রপোজিশনটা, সেটা তো তখন হবে। আমি তো জাস্ট এখানে তিনটা লাইন, প্রথম যে তিনটা লাইন লিখবো, যে প্রথম লাইনে হচ্ছে আপনি এটাকে আই ধরেছেন, এটাকে সি ধরেছেন, এটাকে এফ ধরেছেন, শুধু সেটা দেখালাম। এটার পরে আমরা আসবো, এখন আমি লিখবো এটা আই, যেহেতু আপনার এটা হচ্ছে অনলি ইফ, সো এটা হচ্ছে এরকম সি অর এফ। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বলেছি? ইয়েস ম্যাম। ইয়েস মিস। এটা আমি নটই দিব, এই জন্যই এসেছি। শুধু এখানে আপনাদের দাগ দিয়ে বুঝিয়েছি যে এইটুকুকে একটা ধরেছি, ওটুকু আমি লিখলাম না শুধু।
এটা আমাদের পরীক্ষা আসলে আমাদের কিন্তু এটা লিখতে হবে 3টা লাইন। আই সমান ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট, সি সমান হচ্ছে ইউ আর এ কম্পিউটার সায়েন্স মেজর, আর এফ সমান ইউ আর এ ফ্রেশম্যান। ম্যাম এটা কি একটা বাই কন্ডিশনাল হয় না সেন্টেন্সটা? না, ওইটা হচ্ছে ইফ এন্ড অনলি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শুধু ইফ। জি। আচ্ছা, এখন আমরা আসি এটার পরে আরেকটা এক্সাম্পলে আসবো। এখানে বলেন কি কি প্রপোজিশন আছে, আমরা এখানে কি কি প্রপোজিশন ধরবো সেটা বলেন। প্রথমটা ধরবো দ্য অটোমেটেড রিপ্লাই ক্যান বি সেন্ড, এটা হচ্ছে প্রপোজিশন একটা ধরবো। এটা ধরলাম আর, ধরেন আর আরেকটা ধরবো দ্য ফাইল সিস্টেম ইজ ফুল। হ্যাঁ, এটা ধরলাম ধরেন এফ। তাহলে এখন আমাকে বলেন এখানে কি জানো কনক্লুশন কোনটা আর হচ্ছে আমাদের কন্ডিশন কোনটা? কন্ডিশন মেবি এফ ম্যাম, আর হচ্ছে আমাদের কনক্লুশন হচ্ছে আর। হ্যাঁ, তো কন্ডিশন বা হাইপোথিসিস যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এফ। তো আমাদের এটা হবে এফ ইমপ্লাইজ নট আর। ঠিক আছে, এটা হলো আমাদের এটা গেল হলো আরেকটা এক্সাম্পল। আচ্ছা, এখন আমরা যেটা দেখব, আপনাকে মনে করেন দুইটা না 3টা সেন্টেন্স দেওয়া হলো, আরেকটা এক্সাম্পল বইয়েরই এক্সাম্পল দেখবো, দিয়ে বলা হলো দেখতে যে এই 3টা সেন্টেন্স কনসিস্টেন্ট কিনা। কনসিস্টেন্ট মানে কি? কনসিস্টেন্ট মানে হচ্ছে তারা সেম ট্রুথ ভ্যালু দেয় কিনা, বা তারা সেম প্রপোজিশন কিনা। দেখতে হয়তো ডিফারেন্ট কিন্তু তারা অ্যাকচুয়ালি সেম কিনা। কিভাবে? The diagnostic message is stored or it is not retransmitted. আরেকটা লাইন হচ্ছে the diagnostic message is not stored sorry if the diagnostic message is stored then it is transmitted. কেউ কিছু বলছেন? এই হলো 3টা, বলা হয়েছে 3টা কনসিস্টেন্ট কিনা। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে প্রপোজিশন ধরে নিব। তো আমরা কি করছি, এই পার্টটাকে একটা প্রপোজিশন ধরছি, এই পার্টটাকে একটা প্রপোজিশন ধরছি। তো এটা সাপোজ ডি, এটা সাপোজ আর। তাহলে প্রথম লাইনটা কি? ডি ডি অর আর, ডি অর আর। তারপরের লাইনটা কি? নট ডি। তারপরের লাইনটা কি? ইফ। তো এটা হচ্ছে ডি আর। এই হলো আমাদের 3টা। তো বলা হয়েছে যে এটা অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট কিনা। তো এখানে আপনার কাছে মনে হতে পারে যে আচ্ছা
এটা তো এক না, কিভাবে এই তিনটা এক হবে? সেটা আমরা এই ডিসিশন আমরা দিতে পারি না। এই ডিসিশন আমরা কখন দিব? ট্রুথ টেবিল জেনারেট করার পরে। জায়গা নষ্ট করে। আচ্ছা, তো আমরা এটার জন্য ট্রুথ টেবিল বানাবো। ডি আর নট ডি, ডি ইউনিয়ন আর, ডি ইমপ্লাই আর। ঠিক আছে? আচ্ছা, তো এখন ক্যামেরাটা একটু করলে ভালো হয় হালকা। পিছিয়ে দিই। Yes, ma'am. আসছে? Yes, ma'am. ওকে, তো এটা হচ্ছে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ট্রু ফলস ফলস। এটা হচ্ছে নট ডি, তো ফলস ফলস ট্রু ট্রু। এখন আসেন ডি। আচ্ছা হ্যাঁ, ডি ইউনিয়ন আর এ। আচ্ছা, আমাদের এখানে আরো কিছু লিখতে হবে, পরে আমরা একটু সরাই লিখি। ডি ইউনিয়ন আর, ইউনিয়ন না, ডি হচ্ছে অর আর, আর হচ্ছে ডি ইমপ্লাই আর। আচ্ছা, তো এখন আমাকে বলেন ডি অর আর কি হওয়া উচিত? টি আর টি, তো এটা হচ্ছে টি 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 ফলস। আচ্ছা, এটা কি ডি ইউনিয়ন আরই ছিল না, ডি অর আর ছিল? ও আচ্ছা, নট ডি, তো এটাই একটা। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ডি ইমপ্লাই আর। ডি ইমপ্লাই আর এর সময় আমরা কি বলেছিলাম? এটা যদি ট্রু হয় তাহলে এটা যা হবে তার উপর ডিপেন্ড করবে। সো এটা ট্রু, এটা ফলস, আর এটা যদি ফলস হয়ে যায় তাহলে এটা কোনো কিছুই না, রিগার্ডলেস, সো এটা পুরোটাই ট্রু হবে। আচ্ছা, এখন দেখেন এটা যদি আপনারা টোটালটা দেখেন তাহলে কি অবস্থা দাঁড়ায়। এখানে এমন কি কোনো এখানে বলা হয়েছে এই যে তিনটা দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট কিনা। এটা অ্যাকচুয়ালি যদি সত্যিকার অর্থে আসি, ট্রুথ টেবিল দেখে আমরা এই ডিসিশন দিতে পারবো না যে, ট্রুথ টেবিল দেখে আমরা এতটুকু জানি যে এটা কখনোই পসিবল না তিনটা প্রপোজিশন কনসিস্টেন্ট হবে। তিনটা প্রপোজিশন কনসিস্টেন্ট হবে একটা, যে কোনো একটা কেস। যেমন আমরা বলতে পারি যে এই ডি আর আর এর কোন ভ্যালুর জন্য অ্যাকচুয়ালি আমার এই তিনটা প্রপোজিশন একই ট্রুথ ভ্যালু দিচ্ছে। তার মানে কি? তার মানে ডি আর আর এর কোন ট্রুথ ভ্যালুর জন্য এই তিনটা প্রপোজিশনই হয় ট্রু হবে অথবা তিনটা প্রপোজিশনই ফলস হবে। দ্যাট মিনস আমার কিন্তু এই তিনটা হচ্ছে তিনটা অ্যান্সার। এটা 2 নাম্বারটা, এটা 1 নাম্বারটা, এটা 3 নাম্বারটা। দেখেন এই কেসটা যেখানে তিনজনই ট্রু হয়েছে, তিনজনই এক জায়গায় স্যাটিসফাই করেছে যে হ্যাঁ ঠিক আছে, এই ভ্যালুর জন্য আমরা সবাই ট্রু হব। সেই ভ্যালুটা, সেটা কার জন্য হয়েছে? ডি এর ভ্যালু যখন ফলস, আর এর ভ্যালু যখন ট্রু। তার মানে এই তিনটা প্রপোজিশন, আমাদের যে তিনটা প্রপোজিশন কোশ্চেনে দেওয়া আছে, এই তিনটা প্রপোজিশন কনসিস্টেন্ট হচ্ছে কখন? যখন এই ডি এর ভ্যালু এফ এবং ডি এর ভ্যালু আর এর ভ্যালু ট্রু হচ্ছে। এছাড়া বাদ বাকি আর কখনো এটা কনসিস্টেন্ট হবে না। এটা কিন্তু খুবই পসিবল যে একই ট্রুথ ভ্যালু আসা সম্ভব না পুরা ট্রুথ টেবিল ধরে। আচ্ছা, এরপরে আমরা আসি আরেকটা জিনিস এখানে এক্সাম্পলে অ্যাড করতে বলা হয়েছে। এক্সাম্পলে বলা হয়েছে ঠিক আছে, এই তিনটার সাথে আমরা নতুন আরেকটা প্রপোজিশন অ্যাড করব, সেটা হচ্ছে দ্য ডায়াগনস্টিক মেসেজ ইজ নট রিট্রান্সমিটেড। তো আমাদের এটাকে আমরা অ্যাকচুয়ালি ধরেছিলাম আর, তো এটা অ্যাকচুয়ালি যদি আমরা এটাকে প্রপোজিশনে কনভার্ট করি, তো এটা হবে নট আর। ঠিক আছে, তো তাহলে আমার এই টেবিলে আরেকটা নতুন অ্যাড হচ্ছে নট আর। নট আর আমরা বের করি, ফলস ট্রু ফলস ট্রু। এখন বলা হচ্ছে এই অবস্থায় কি এরা কনসিস্টেন্সি কোনো দেখাতে পারে কোনো ট্রুথ ভ্যালুর জন্য? এখন আমরা দেখি, এখন কি এরকম কোনোটা আছে যেখানে সবাই সেম আসে? যেমন এখানে এতটুকু পর্যন্ত তারা তিনজন সেম ছিল, বাট এখানে কিন্তু সে ফলস হয়ে গেছে, এবং এগুলো তো এরা নিজেরাই মিট করে না। তো এইটা যদি আমরা নতুন অ্যাড করি নট আর, তো দেখা যাবে যে অ্যাকচুয়ালি এরা কোনোটাতেই কেউ সবাই মিলে আর কি এগ্রি করছে না। তো আমরা কি বলবো? আমরা বলবো যে এরা চারটা জন্য কখনো কি সম্ভব না এটা? এই চারজনের কখনো কনসিস্টেন্সি কোনো ট্রুথ ভ্যালুর জন্য সম্ভব না। মানে যে কোনো চারজন, মানে এটা চারটা বাদে এমন কোনো কেস আসতে পারে যে চারটা ভ্যালু সেম আসতে পারে? হ্যাঁ, আসতে পারে।
এটা এখানে যদি এই নট আর না দিয়ে আপনার যদি এখানে এরকমই কোন একটা কম্পাউন্ড কিছু দেওয়া হয় যেখানে এটাও মনে করেন ট্রু আসে, তখন তো এটাই এটার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা আপনার ম্যাম, কাজ তাহলে কি? কি আমরা আগের কেসে বলবো যে the three statements are consistent when D is false and R is true, এভাবে হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটার ক্ষেত্রে এটা কনসিস্টেন্ট কখনোই না। আপনি এখানে ভ্যালু যাই খুশি তাই করেন, এরা কখনোই কনসিস্টেন্ট হবে না। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, আমরা যদি এ Yes, পর্যন্ত ma'am. ক্লিয়ার থাকি তাহলে আমরা এরপরে যাই। এরপরে আছে আমাদের লজিক সার্কিট। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। বলেন বলেন। ম্যাম স্টেটমেন্ট গুলো কি কনসিস্টেন্ট হবে যদি সবগুলোই ট্রু হয় নাকি সবগুলো সেম ভ্যালু দেয়? সবগুলোই সেম হয়, ধরেন সবগুলোই ফলস। আচ্ছা ম্যাম, জি একটা প্রশ্ন। ম্যাম, আজকে প্রথম ক্লাস করতেছি তো কিছু বুঝতে পারতেছি না। আগে রেকর্ডের ক্লাসগুলো কি আমি পাবো বা কোথায়? আপনি ক্লাসরুমে জয়েন করেছেন? ক্লাসরুমে জয়েন করে ফেলেন। ক্লাসরুমে সব রেকর্ডের দেওয়া আছে। আগের আচ্ছা। পোস্ট দেখলে দেখবেন আমার ড্রাইভ লিংক দেওয়া আছে, প্রতিদিনের ক্লাস আপলোড করা আছে। 2 দিন ক্লাস হয়েছে, আচ্ছা ম্যাম, ধন্যবাদ। 3 ঘন্টা। আচ্ছা, এরপর আছে আমাদের লজিক সার্কিট। আমরা যে লজিক সার্কিট পড়েছি আইসিটি তে, একদম ডিরেক্ট হুবহু তাই, এন্ড অর নট এক্সর। আচ্ছা, তো এই জিনিসটা বইয়ে দেখবো আমরা, এটা আমরা নিজেরাই পারবো। এটা তো আমি এটা সেলফ স্টাডি দিচ্ছি, এটা আমরা জাস্ট দেখলেই পারবো। আমরা আগে যা দেখেছি হুবহু তাই, জাস্ট সার্কিটের জন্য ট্রুথ টেবিল সে আগের জিনিসই আমরা দেখবো। এটা দেখে নিব, খুব ইজি। আমাদের অন্তত এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি আর যদি আইসিটি তে পড়ে থাকি তো আমাদের কাছে এটা কোনো বিষয় না। অলরেডি আমাদের এগুলো মুখস্থ। আচ্ছা, তো আমি এই কারণে 1.3 সেকশন যেটা সেটাতে যাচ্ছি। আর 1.2 তে আরো কিছু আছে, ওগুলো আমাদের লাগছে না। আমি শুধু আপনাদেরকে যেই টপিক গুলো পড়াবো আমরা শুধু ওই টপিক গুলাই কিন্তু সিলেবাসে ইনক্লুডেড হবে, ঠিক আছে? এর বাইরে কিছু দরকার নেই। আমি ক্লাসে যা পড়াবো বা যেগুলো বলে দিব, হয়তো সেলফ স্টাডি দিব, সেগুলো সিলেবাসে ইনক্লুডেড হবে, কিন্তু এর বাইরে কিছু পড়া লাগবে না। আচ্ছা, এখন আসেন 3টা টার্ম শিখবো। একটা হলো টটোলজি, আরেকটা হলো কন্ট্রাডিকশন, আরেকটা হলো কন্টিজেন্সি। আচ্ছা, এই ব্যাপারটা আসলে কি সেটা হচ্ছে বিষয়। টটোলজি কি? আপনার কাছে যদি একটা থার্ড নাম্বারটা কি ছিল? কন্টিজেন্সি। আপনার কাছে যদি একটা ট্রুথ টেবিল দেওয়া হয়, সাপোজ আপনার একটা ট্রুথ টেবিল আছে, এখানে কোনো একটা ভ্যালু, এখানে কোনো একটা ভ্যালু, এখানে কোনো একটা কিছু রেজাল্ট। হ্যাঁ, তো আমরা এখানে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ট্রু ফলস ফলস, এই তো হলো আমার আমরা জাস্ট জেনেরিক দেখছি, ঠিক আছে? এখানে একটা কিছু, এখানে একটা কিছু, আর এখানে তার কোনো একটা অপারেশন, তার রেজাল্ট আসবে এখানে। তো এটা যদি এমন হয় সবাই ট্রু এই পার্টটা, তাহলে আমরা এইখানে যে কম্পাউন্ড প্রপোজিশনটা থাকবে, তো সাপোজ আমি এটা লিখি, আপনাদের এটা বোঝার দরকার নেই যে আমি হুবহু এটাই মিন করছি, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে এটা জাস্ট আমার মুখস্থ একটা জিনিস লিখলাম। ধরেন নট পি ইমপ্লাই কিউ পি, ধরেন এটা একটা কম্পাউন্ড প্রপোজিশন, ঠিক আছে? আমাদের দরকার নাই, আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। আমরা কিন্তু অবশ্যই এক্সাম্পল হিসেবে দেখাচ্ছেন। বুঝি নাই। ট্রু ফলস এর এটাও যেটা ট্রুথ টেবিল যেটা ওটাও কি এক্সাম্পল হিসেবে? হ্যাঁ হ্যাঁ, এটা কোনোটাই মিনিং হোল্ড করে না, ঠিক আছে? আমি জাস্ট আমার যেটা বলি, আপনি শুধু জাস্ট এতটুকু বুঝেন যে এইটা একটা ট্রুথ টেবিল, এই ভ্যালুটা ট্রুথ। এটা তো অ্যাকচুয়ালি কি, আমরা এখানে যে কম্পাউন্ড প্রপোজিশনটা আছে এটা ট্রুথ টেবিল হচ্ছে এটা, তাই তো? এটার রেজাল্ট হচ্ছে এটা। তো আমরা কি বলি, যদি সবগুলো ট্রু আসে কোনো একটা কম্পাউন্ড প্রপোজিশনের বা কোনো একটা প্রপোজিশনের ট্রুথ টেবিলে, তাহলে আমরা বলবো এটা ট্রুথ টেবিলটা হচ্ছে একটা টটোলজি। তার মানে আমরা কি বলবো, নট পি ইমপ্লাই কিউ অর কিউ এন্ড পি
এইটা ট্রুথ টেবিলটা হচ্ছে একটা টটোলজি। আমার কথা কি বুঝতে পেরেছেন? মানে ট্রুথ টেবিলে যদি সব ভ্যালু গুলাই রেজাল্টের সব ভ্যালু গুলো যদি ট্রু আসে তাহলে আমরা সেটাকে বলি টটোলজি। এটা কি শুধু ট্রু এর জন্য? শুধু ট্রু এর জন্য, টটোলজি ফর ট্রু। ওকে, আর সেম এর উল্টাটা যদি সবাই ফলস থাকে তাহলে আমরা সেটাকে বলি কন্ট্রাডিকশন। তার মানে কি এটার রেজাল্ট সব false। ঠিক আছে, এটা রেজাল্ট সব ফলস আসবে, সেটাকে আমরা বলছি কি কন্ট্রাডিকশন। আচ্ছা, এখন এটা ছাড়াও আরেকটা কেস কি হতে পারে বলে? মিক্স থাকবে, হয় ট্রু এটা ফলস, এটা ফলস, এটা ধরেন ট্রু, মিক্স থাকবে। যদি এটা এরকম থাকে যে সে কোনোটাই না, সেটা টটোলজিও না, সেটা কন্ট্রাডিকশনও না, তাহলে সেটাকে আমরা বলি কন্টিজেন্সি। বলছি যেখানে হচ্ছে আমাদের ট্রু ফলস দুইটাই আমরা বুঝতে পেরেছি। Yes, ma'am. আচ্ছা, তাহলে আমরা এখন টটোলজি কন্ট্রাডিকশনের এক্সাম্পল দেখি একটু। সেখানে দেখি যে কি আছে, একটু 1 সেকেন্ড। আচ্ছা, সরি ফর ডিস্টার্বিং, এত ঝামেলা, ফোন আসলে তো ক্লাস নেওয়ার সমস্যা। আচ্ছা, এখন আসেন আমরা দেখি একটা টটোলজি এক্সাম্পল দেখি। সেম আমরা একটা কন্ট্রাডিকশনের এক্সাম্পলও দেখবো। ম্যাম তাহলে লাস্টে যে কন্টিজেন্সি ওটা কি মিন করে? ওইটা হচ্ছে আমরা এই পর্যন্ত যত ট্রুথ টেবিল দেখেছি সেটা, মানে অল ট্রু অল ফলস, একটা হচ্ছে টটোলজি, একটা হলো কন্ট্রাডিকশন, এরপরে হচ্ছে মিক্স যদি থাকে সেটাকে আমরা বলছি কন্টিজেন্সি। বুঝতে পেরেছেন? এতদিন যেগুলো দেখেছি সেগুলো কোনোটাকে কি দেখেছেন সবগুলো ট্রু বা সবগুলো ফলস? এরকম তো নাই, সবগুলোতেই মিক্সড ছিল। তো সেটাই বলছি আমরা, সেটাকে বলি কন্টিজেন্সি। টটোলজিটা দেখি, একটা ধরেন পি আর নট পি আমরা বের করব, তারপরে পি অর নট পি, আর এটা বলছি পি এন্ড নট পি। আচ্ছা, তো এটা যদি ট্রু হয় এটা ফলস হয়, তাহলে এটা হবে ফলস, এটা হবে ট্রু। এখন এটার অর হবে হচ্ছে ট্রু, এটার অর হবে হচ্ছে ট্রু। তো এটা হচ্ছে টটোলজি। আর এটার কথা যদি চিন্তা করি, এটা হবে ফলস, এটা হবে ফলস, তো এটা হচ্ছে কন্ট্রাডিকশন। বুঝতে পেরেছি? ক্লিয়ার কিনা আমাদের কাছে? আবার একটু প্লিজ আরেকবার বলবেন। একটা ফলস কানেক্ট এটা কি দেখেন, পি এন্ড নট পি, এই দুইটা ট্রু আর ফলস এন্ড করলে কি হয় ফলস, ফলস আর ট্রু এন্ড করলে কি হয় ফলস। তো দুইটাই যখন ফলস, তো সবাই ফলস হয়ে গেল এখানে, তাহলে সেটা হচ্ছে আমাদের কন্ট্রাডিকশন। আচ্ছা, এরপরে আসি, এ পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে? Yes, ma'am, clear. এগুলো ছোট ছোট জিনিস, বেশি বড় না। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আপাতত কিছুক্ষণ এটা নিয়ে বেশ কিছুক্ষণ চলতে হবে। সেটা হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্স। লজিক্যাল ইকুইভ্যালেন্স বলতে আমরা কি বুঝি? ধরেন পি আর কিউ দুইটা কম্পাউন্ড প্রপোজিশন, ঠিক আছে? কম্পাউন্ড প্রপোজিশন মানে কি, পি এর ভিতরে শুধু পি একা নাই, পির ভিতরে অনেকে অর এন্ড ইমপ্লাই ভাবে থাকতে পারে, ঠিক আছে?
কম্পাউন্ড প্রপোজিশন বলতে আমরা কিন্তু এটা বুঝি, প্রপোজিশন একটা সিঙ্গেল প্রপোজিশন, কম্পাউন্ড প্রপোজিশন মানে কি ওই যে মৌলিক আর যৌগিকের মতো, একটা হচ্ছে সিঙ্গেল আর কম্পাউন্ড প্রপোজিশন বলতে বোঝাচ্ছি অনেকগুলো প্রপোজিশনের ভিতরে কোনো একটা রিলেশন দেখিয়ে অপারেটর ইউজ করে আমরা বড় একটা কিছু বানিয়েছি, সেটাকে বলছি কম্পাউন্ড প্রপোজিশন। আচ্ছা, তো পি আর কিউ হচ্ছে কম্পাউন্ড প্রপোজিশন যদি হয়, তাদেরকে আমরা লজিক্যালি ইকুইভ্যালেন্ট কখন বলবো? যদি পি, সরি এটা না, এই সাইনটা না, সিঙ্গেলটা, বাই কন্ডিশনাল কিউ এটা যদি একটা টটোলজি হয়। আমার কথার মিনিং বোঝার দরকার নেই, আমি যে কথাটা বলেছি সেই কথাটা ধরতে পেরেছেন কিনা শুধু সেটা বলেছি, মিনিং বোঝার দরকার নেই, যেটা বলেছি হুবহু সেই কথাটা শুধু চিন্তা করেন। পি আর কিউ দুইটা কম্পাউন্ড প্রপোজিশন, তাদেরকে আমরা বলছি লজিক্যালি ইকুইভ্যালেন্ট কখন? যখন তাদের যে বাই কন্ডিশনাল যেটা সেটা হচ্ছে একটা টটোলজি। টটোলজি মানে কি আমরা জানি, মানে পি বাই কন্ডিশনাল কিউ এর যদি আমি একটা ট্রুথ টেবিল তৈরি করি তাহলে দেখা যাবে পি বাই কন্ডিশনাল কিউ এর সব ভ্যালু আসবে ট্রু। বুঝতে পেরেছি? Yes, ma'am. আচ্ছা, এখন তাহলে আমরা এটা বলতে পারি যে আলটিমেটলি কি বাই কন্ডিশনালকে আমরা ভেঙে এভাবেও বলি পি কিউ এটাও হচ্ছে ট্রু হবে সব কেস, আর হচ্ছে কিউ পি এটা হবে ট্রু, তাই তো? এটা তো আমরা বাই কন্ডিশনালকে ভেঙে আমরা এভাবে লিখি। আচ্ছা, এখন আসেন এই ব্যাপারটা আসলে কি? এই ব্যাপারটা হচ্ছে জিনিসটা শুনতে মানে বুঝতে একটু কঠিন যে টটোলজি হয় কিভাবে, পি বাই কন্ডিশনাল কিউ এর ট্রুথ টেবিল, ব্যাপারটা একটু কঠিন। এটাকে আমরা যদি এখন সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই বলি তাহলে আমরা এটা বলতে পারি, এই জিনিস আমরা এর আগেও দেখেছি এক্সাম্পলটা, পি এবং কিউ দুইটা কম্পাউন্ড প্রপোজিশন যদি হয় তবে পি এর যে ট্রুথ টেবিল এবং কিউ এর যে ট্রুথ টেবিল সেই দুইটার ফাইনাল রেজাল্ট যদি সেম হয় বা ট্রুথ টেবিল দুইটা যদি সেম হয়। আমার এই কথাটার মানে কি বুঝতে পেরেছেন? Yes, madam. তার মানে আমি যদি আপনাকে বলি সাপোজ পি কিউ আর ধরেন এটা দুইটা কম্পাউন্ড প্রপোজিশন, ঠিক আছে? এটা একটা কম্পাউন্ড প্রপোজিশন, এটা একটা কম্পাউন্ড প্রপোজিশন, আমরা বলছি এই দুইটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট। কখন হবে? আপনি যদি এটা ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করেন আবার এটা ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করেন, করে যদি দেখেন যে দুইটার জন্য ফাইনাল এইটার ভ্যালু যা আসবে ট্রুথ টেবিলে পি কিউ আর এর যে ভ্যালুর জন্য এবং এটাতেও পি কিউ আর এর যে ভ্যালুর জন্য ফাইনাল যে ভ্যালুটা আসবে সেই দুইটা যদি সেম হয় তাহলে আমরা তাদেরকে বলছি লজিক্যালি ইকুইভ্যালেন্ট। আমরা এই ধরনের এক্সাম্পল অলরেডি দেখেছি না গত ক্লাসে? মনে আছে আমরা যেভাবে দেখেছিলাম যে দুইটা আলাদা আলাদা প্রপোজিশনের জন্য এভাবে ট্রুথ টেবিল তৈরি করে যাচ্ছে, তাদের ট্রুথ টেবিল সেম আসে কিনা। ম্যাডাম তাহলে পি কন্ডিশনাল কিউ দিয়ে যেটা বলেছেন ম্যাডাম ওইটার সাথে এটা লিংক আপ বুঝিনি। আবার বলেন, কথা ক্লিয়ার না। প্রথমে যেটা বলেছেন ম্যাম যে পি কন্ডিশনাল কিউ এর সাথে মানে পি ও কিউ লজিক্যাল ইকুইভ্যালেন্ট হবে যখন হচ্ছে টটোলজি হবে পি আর কিউ এর কন্ডিশনালটা, হ্যাঁ, এটার সাথে ম্যাম সেকেন্ড দুইটার মিলটা আমি আচ্ছা। বুঝতে পারি। ভুলটা আমার এখানে হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে আবার পি আর কিউ ইউজ করেছি, এই জন্য আপনি কনফিউজ হয়ে গিয়েছেন। আপনি এভাবে চিন্তা করেন, এটা একটা কম্পাউন্ড প্রপোজিশন যেটাকে আমরা এখানে হয়তো পি বলছিলাম, এখানে একটা কম্পাউন্ড প্রপোজিশন যেটাকে আমরা হয়তো এখানে কিউ বলছিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছি? এটাকে বলছিলাম পি, এটাকে বলছিলাম কিউ। তো এখন এটাকে আপনি দুইভাবে বলতে পারেন, দুইটা কম্পাউন্ড প্রপোজিশনকে আপনি লজিক্যালি ইকুইভ্যালেন্ট করবেন কখন? যখন তাদের ভিতরে তাদের ভিতরে যে বাই কন্ডিশনাল থাকবে সেটা ট্রুথ টেবিলটা টটোলজি হবে, অথবা তারা নিজেরা যে ট্রুথ টেবিলটা তৈরি করবে সেই ট্রুথ টেবিল দুইটা সেম হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আসেন লজিক্যালি ইকুইভ্যালেন্ট হলো কিভাবে আমরা সেটা বুঝলাম, তাহলে আমরা এটাকে বোঝাবো কিভাবে যে পি আর কিউ লজিক্যালি ইকুইভ্যালেন্ট হলো? এটার জন্য দুই ধরনের সাইন আছে, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা, ঠিক আছে? তবে আমি বলবো আপনাদেরকে সাজেস্ট করব ইউজ করার সময়ের জন্য এই সেকেন্ডটা ইউজ করতে। কেন? কারণ
এটার সাথে এটা কনফিউজ হওয়ার চান্স আছে ফার্স্ট অফ অল। 2 নাম্বার, এটার সাথে এটা আপনি ভুলেও লিখে ফেলতে পারেন। যেমন আমি কিন্তু একটু আগে প্রথমে এটা লেখার সময় ভুলে এটা না লিখে এটা লিখেছি, ঠিক আছে? সেই জন্য বলবো যে লজিক্যাল ইকুইভ্যালেন্ট এটা বোঝানোর জন্য এটা ইউজ করাটা বেটার। এটাতে আপনার কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। এবং আমরা অলরেডি এই সাইনের সাথে পরিচিত হওয়ার কথা সেট রিলেটেড ম্যাথে, তো এই জন্য এটা ইউজ করা আমাদের জন্য বেটার। এটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি ইজি হওয়া উচিত। তারপরেও এটা ইউজ করতে কোনো মানা নাই, কেউ চাইলে এটা অবশ্যই ইউজ করতে পারে, তবে ভুল না হওয়ার থেকে আর কি বাঁচার জন্য আর কি জাস্ট একটা সাজেশন দিলাম যে আমরা ওই নিচের সেকেন্ড ওয়ানটা ইউজ করবো লজিক্যাল ইকুইভ্যালেন্ট বোঝানোর জন্য, তাহলে আমাদের ভুল হওয়ার চান্স কমে যাবে অনেক। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? Yes, miss. আমরা তাহলে নেক্সট টপিকে যাব কিনা? Yes, miss. আচ্ছা, নেক্সট টপিক মানে হচ্ছে আমরা একটু ল দেখবো কয়েকটা, এরপরে এটা দেখে আমরা হচ্ছে নামাজের ব্রেকে যাব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এই লজিক্যাল ইকুইভ্যালেন্টের জন্য কিছু ল আছে, হ্যাঁ, বইয়েও পাবো আমরা। তো এর মধ্যে একটা ল আমার মনে হয় আপনারা এটা সম্পর্কে অলরেডি জানেন, ডি মর্গ্যান ল। আপনারা শুনেছেন না এর আগে? Yes, ma'am. হ্যাঁ, সেটে মোস্ট প্রবাবলি শুনেছেন, আমার খেয়াল নেই কিসে। Logic gate. লজিক গেটে? আচ্ছা, তো হলোই, সেম জিনিস। এগুলা কিন্তু লজিক গেট রিলেটেড জিনিস সবই। তো ডি মর্গ্যান ল, ডি মর্গ্যান লতে আপনারা ওখানে যেটা শিখেছেন এখানেও সেম একই কথাই, ডি মর্গ্যান একই কথাই বলেছে বারবার। সেটা হচ্ছে নট পি অর কিউ, আর এটা হচ্ছে নট পি। চেষ্টা করেন তো, চেষ্টা করলে আপনাদের পারা উচিত। এটা এতই মানে এতই ওয়েল ইউজড একটা ল যে আমরা সব সময় হচ্ছে, মানে এটা আমার নিজেরই এখনো মনে ছিল এটা পড়ার আগে। not p into not q type, নট পি and অর, or ভিতরে যখন ভাঙে তখন উল্টায় যায়, তো হচ্ছে পি আর এটা হয়ে যাবে সরি এন্ড, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ডি মর্গ্যানস ল। ডি মর্গ্যানস লতে কি বলেছে যে এই কম্পাউন্ড প্রপোজিশন এবং এই কম্পাউন্ড প্রপোজিশন দুইজন ইকুইভ্যালেন্ট। এখন যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি এটা দুজন ইকুইভ্যালেন্ট, আপনি কিভাবে বুঝলেন? আপনি কিভাবে উত্তর দিবেন? এক্স্যাক্টলি। আমরা কি করব, এদের সবার সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু লাগে বের করব, তারপর এদের এন্ড করব, সেটা নেগেট করে দেখবো, আবার এই দুইটার অরটা করে দেখবো, দেখবো যে দুইটা ট্রুথ টেবিল সেম আসে, ট্রুথ ভ্যালু সেম আসে। তো তখন আমরা বলতে পারবো কি এটা অ্যাকচুয়ালি লজিক্যালি ইকুইভ্যালেন্ট। সেম গোজ ফর এটা। তো এই দুইটার ক্ষেত্রে যদি আপনাকে প্রুফ করতে বলা হয়, এই দুইটারা পৃথিবীর যে কোনো লজিক্যাল ইকুইভ্যালেন্ট যদি আপনাকে প্রুফ করতে বলা হয়, আপনি কি করবেন? সিম্পলি তাদের জন্য ট্রুথ টেবিল জেনারেট করবেন, করে দেখাবেন যে হ্যাঁ তাদের দুইটা সেম। আর যদি দেখেন যে না, আপনাকে এরকম বলা হতে পারে যে ধরেন এটা আর এটার ভিতরে লজিক্যাল ইকুইভ্যালেন্স আছে কিনা এটা দেখাও, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেম অ্যাপ্রোচে আগাবেন, আকারে দেখবেন যদি সেম আসে দুইজন, তাহলে বলবেন হ্যাঁ ওকে ফাইন, এরা লজিক্যালি ইকুইভ্যালেন্ট। আর যদি দেখেন যে না দুইটা ডিফারেন্ট আসছে, তাহলে বলবেন যে না এরা সেম না, তো এরা লজিক্যালি ইকুইভ্যালেন্ট না। বুঝতে পেরেছি আপনার কাছে ডিসিশন? জি, একটা কোশ্চেন, লজিক্যালি ইকুইভ্যালেন্ট না এটার জন্য কি কোনো চিহ্ন আলাদা করে আছে মানে না প্রকাশ করার জন্য? না, লজিক্যাল ইকুইভ্যালেন্ট না। আপনি কি এরকম কিছু এক্সপেক্ট করছেন? এই টাইপের বা অন্য কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এরকম কিছু নাই। যদি হয় তাহলে আপনি এভাবে লিখতে পারবেন, যদি না হয় তাহলে বলবেন যে না এটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট না। বুঝতে পেরেছেন? আমি বইয়ে এরকম কোনো সাইন পাইনি, তো দরকার নেই ইউজ করার। লজিক্যালি থাকা উচিত এরকম একটা সাইন। আচ্ছা, তো এখন আসি, তাহলে আমাদের কোশ্চেন দু ধরনের আসতে পারে এইসব ক্ষেত্রে। সেটা হচ্ছে কি আপনার কাছে ডিসিশন চাওয়া হতে পারে যে ওকে ফাইন বলেন তো এরা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট কিনা,
অথবা আপনাকে ডিরেক্ট শো মানে প্রুফ করতে বলা হতে পারে যে ওকে ফাইন প্রুফ করে এরা লজিক্যালি ইকুইভ্যালেন্ট বা এরা লজিক্যালি ইকুইভ্যালেন্ট না। সবের জন্যই অ্যাপ্রক্স সেম, জাস্ট লাস্ট লাইনে একটু চেঞ্জ আসবে। আচ্ছা, বুঝতে পেরেছি? ইয়েস ম্যাডাম। বুঝতে পারলে আমরা এখন নামাজের ব্রেকে যাব। শুধু আমি আপনাদেরকে একটা প্রবলেম নিজেদেরকে একটু হাতে করে দেখতে বলবো। বইয়ে আছে করা, আমি চাই আপনারা বই না খুলেই দেখেন। বইয়ে তো খুললে পাবেনই, আর এখন পারলেও আপনার কোনো এক্সট্রা মার্কস নাই। তো আমি এটা হাতে করলেই ভালো আপনাদের জন্য। সেটা হচ্ছে এটা করে দেখবেন এবং এটা করে দেখবেন এর লজিক্যালি ইকুইভ্যালেন্ট কিনা। ঠিক আছে, এখন বলার দরকার নেই। আমরা 1 বাজে ঠিক ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম আপনি বলেছেন যে লজিক্যালি ইকুইভ্যালেন্ট হবে যদি ট্রুথ টেবিল অফ বাই কন্ডিশনাল টটোলজি হয়, মানে এই জিনিসটা বুঝলাম না। বাই কন্ডিশনাল ট্রুথ টেবিলটা টটোলজি কিভাবে হবে, বা মানে আমরা এটা কিভাবে দেখবো? আচ্ছা, ওইটা হচ্ছে কঠিন কথা। আপনি যদি এটার কথা চিন্তা করেন, এই সেম এটার কথা চিন্তা করেন, এটার বাই কন্ডিশনাল একটা আরেকটা কম্পাউন্ড প্রপোজিশন হবে না? ইয়েস ম্যাম। এটা হ্যাঁ হ্যাঁ। এইটার ট্রুথ টেবিল আপনি তৈরি করবেন। তার মানে ও সেটার ট্রুথ টেবিল মানে কি, এটা আলাদা বের করে এটা আলাদা বের করে কিন্তু এই পর্যন্ত কাজ করে শেষ করছিলেন। এখন কি করবেন, এইটার জন্য আরেকটা ঘর বাড়াবেন। বাড়ায় কি করবেন, সেই ঘরের ভ্যালু পুট করবেন, হিসাব করে যা হয়। তারপরে আপনি দেখবেন সেখানে সব ট্রু আসে কিনা। এটা একটা ও। ওয়ে। আর একটা ওয়ে, আমরা ইজি ওয়েটাতে যাচ্ছিলাম, এই পর্যন্ত আমরা যাই না। আমরা এই দুইটা জাস্ট সমান, চোখের দেখায় সমান বলে ডিসিশন দিচ্ছি। ইয়েস ম্যাম, এটা লজিক্যালি বলেন। ম্যাম, এটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট। ও, এটা করেছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ করার জন্য। আচ্ছা, বাকিদেরও বলবো আপনারা একটু হাতে করে দেখেন। আর আমরা 1-2 বাজে তো আমরা ঠিক 1:15-তে আবার ক্লাস শুরু করবো। ঠিক আছে, ততক্ষণ আমরা নামাজের ব্রেকে যাই। আর এটা করে যান বা এসে করেন, যাই করেন একটু করে দেখেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বাসার কাজ অনেক কমে যাবে।
আচ্ছা, আমরা সবাই ফেরত এসেছি। Yes, ma'am. আচ্ছা, করেছি আমরা, ওটা করে দেখেছি। একজন বলেছিলেন করেছিলেন, বাকিরা কি করে জি দেখেছি? ম্যাম করছি। লজিক্যাল ইকুইভ্যালেন্ট এসেছে। Yes, ma'am. আচ্ছা, বইয়ে আমরা এরকম আরো অনেক এক্সাম্পল পাবো এক্সারসাইজও। আচ্ছা, এটার ব্যাপারে বলি, এক্সারসাইজে অনেক কিছু আছে, আমাদের এত করার দরকার নেই। আমরা জাস্ট বেছে বেছে কয়েকটা করব, জাস্ট আমাদের কনসেপ্টটা ঠিক আছে কিনা, আমরা ঠিক মতো করতে পারছি কিনা সেটার জন্য। এটার জন্য বেস্ট হয় আমরা কি করব, যে ধরেন বইয়ে আছে ওটা কিছু ধরেন 10টা বা 15টা এক্সাম্পল আছে, আমরা ভাগ করে নেই। বিকজ একজন বসে করাটা হচ্ছে অনেক বোরিং। তো আমরা যদি ভাগ করে নিই যে ঠিক আছে আমি কয়টা করলাম, তুমি এই কয়টা করো, বা ও এই কয়টা করলো, তারপরে আমরা জাস্ট কোনো ডিফিকাল্টিস যদি ফেস করি, যাচ্ছে এটা সলভ করতে পারছি না বা এটা এরকম হচ্ছে, তাহলে আমরা হচ্ছে তখন কি করব, সেটা নিয়ে আমার কাছে আসতে পারেন বা নিজেরা আগে কনসাল্ট করে দেখতে পারেন যে হ্যাঁ আমি পারছি না, দেখো তুমি এটা পারো কিনা। ওকে ফাইন, কেউ যদি না পারেন তখন আমার কাছে আসলেন, আমি তখন সেটা সলভ করার ব্যবস্থা করছি। ঠিক আছে। আচ্ছা, এটা একটা। আর একটা কথা হচ্ছে, বইয়ে অনেক ধরনের এক্সাম্পল আছে। আমরা যে ধরনের এক্সাম্পল গুলো ক্লাসে দেখেছি বা বইয়ে যে এক্সাম্পল গুলো আছে, আমরা যেগুলো মানে বইয়ের এক্সাম্পল যেগুলো, তো সেরকম যেগুলো আমরা দেখেছি সেই ধরনের গুলোই আমরা দেখবো এক্সারসাইজ। ঠিক আছে। আমি আপনাদের প্র্যাকটিসের জন্য অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট দিতে পারতাম এক্সাম্পল থেকে, এক্সারসাইজ থেকে। এই মুহূর্তে আমার আসলে ওটা প্ল্যানে নাই এটা দেওয়ার। এটা হচ্ছে দিলে অনেক বার্ডেন হয়ে যাবে, বিকজ আপনাদের আবার ছুটিও শুরু হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা নিজেরাই এটা করেন। অ্যাসাইনমেন্ট দিয়ে শুধু শুধু ওটা একজনের উপর প্রেশারাইজ করা। তো বেটার হচ্ছে আপনারা নিজেরাই করে নেন, সেটাই হচ্ছে ভালো হবে। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমি পরে চিন্তা করব, আমাদের আরো অ্যাডভান্স পার্টে আসার পরে আমরা তখন একটা অ্যাসাইনমেন্ট করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের আপাতত লজিক্যাল ইকুইভ্যালেন্টের কিছু এক্সাম্পল, যেগুলো আমরা কিছু একটা দুইটা মানে একটা আমরা ক্লাসে করলাম, আর বাকি হচ্ছে আমরা বই এক্সাম্পল করা আছে, আমরা সেখান থেকে দেখে করব। আচ্ছা, এরপরে আসি কিছু ল আছে লজিক্যাল ইকুইভ্যালেন্স এর জন্য, বই আছে টেবিল 6। যেমন আমি আপনাদের কয়েকটা ল দেখাই বই যেগুলো আছে। একটা হচ্ছে পি and P or false, এটা হচ্ছে পি। আবার আছে হচ্ছে পি or ট্রু, এটাকে বলা হচ্ছে ট্রু। পি and false, এটাকে বলা হচ্ছে ফলস। এটাকে বলা হচ্ছে আইডেন্টিটি ল, এটাকে বলা হচ্ছে ডমিনেশন ল। আচ্ছা, এরকম আরো অনেক ল আছে বইয়ে, যেমন ডি মর্গান ল একটা ল, বা আরেকটা ল আছে এরকম, এটাকে বলা হচ্ছে ডাবল নেগেশন ল। আচ্ছা, বই এরকম অনেকগুলো ল আছে, কত আছে দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10টা ল আছে। তো এই 10টা ল মোটামুটি আমাদের খেয়াল রাখতে হবে প্রবলেম সলভের জন্য, কারণ এরপরে আমাদের এই ল গুলো ইউজ করে কিছু প্রবলেম সলভ করতে হবে। ম্যাডাম সিটির জন্য কি লগুলা মনে রাখা লাগবে? সিরিজে থাকবে। মিস ল গুলো কোন পেজে লেখা আছে একটু কাইন্ডলি বলতে হবে। টেবিল 6, এটা হচ্ছে পেজ নাম্বার 27, 27 নাম্বার পেজের আছে লজিক্যাল ইকুইভ্যালেন্সেস নামে টেবিল 6। জি মিস। আচ্ছা, হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 10টা ল আছে। এটার পরের পেজে টেবিল 7 পেজ নাম্বার 28, সেখানেও কিছু আছে লজিক্যাল ইকুইভ্যালেন্সেস ইনভলভিং কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা, এখানে যতগুলো আছে এখানে সবগুলো মনে রাখা লাগবে না, এখানে কোনটা কোনটা রাখা লাগবে এটা আমি বলে দেবো। আমি নিজে একটু এটা নিয়ে আমার নিজের একটু এক্সারসাইজ করতে হবে, করে দেখতে হবে কোনটা কোনটা অ্যাকচুয়ালি আমাদের সেরকম লাগবে, আমি তারপর আপনাদেরকে বলে দিব। তবে এটা যদি মনে রাখতে পারেন তাহলে হচ্ছে বেস্ট। মোটামুটি মনে করেন প্রবলেম সলভ করার সময় আপনারা আটকাবে না কিছুতে। তো এটার ক্ষেত্রে কোনটা না হলেই নাই সেটা আমি বলে দিব, নেক্সট ক্লাসে বলে দিব। আমার নিজের একটু এক্সারসাইজ করতে হবে, করে আমি তারপর আপনাদেরকে বলবো।
তো এরপরে দেখেন আরেকটা আছে লজিক্যাল ইকুইভ্যালেন্স ইনভলভিং বাইকন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি কি? ফার্স্টে যে 7 নাম্বার 6 এটা আমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো লজিক্যাল ইকুইভ্যালেন্স। তো এগুলো হচ্ছে কিছুটা প্রবলেম সলভের জন্য বেসিক্যালি লাগবে আমাদের। তো ওইভাবে এই মুহূর্তে আমি সবগুলো পড়তে আপনাদের বলছি না, আমি আপনাদেরকে বলে দিব এটার ব্যাপারে। আর এই ল গুলোর ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় একটা ল দিয়ে, সাপোজ আপনাকে যদি বলা হয় ডাবল নেগেশন ল, যেটা এই ডাবল নেগেশন ল এটার প্রুফ করেন, তাহলে আমরা কি করব? ট্রুথ টেবিল দিয়ে করবো ম্যাডাম। এক্স্যাক্টলি। তো লজিক্যাল ইকুইভ্যালেন্ট যে কোনো প্রুফ আসুক, সেটা কোনো ল হোক, সেটা এমনি বানায় দেওয়া হোক, যাই হোক, আমাদের কাজ কি ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করা, ঠিক আছে? মানে সুতরাং ল এর, এটা ল বলে কিছু, এটা অ্যাকচুয়ালি ল তো না, তাই না? এর আগে এখন পর্যন্ত যে এক্সাম্পল গুলো দেখছিলাম সেটা যদি ল ছাড়া একটু দুইটা পাশ চিন্তা করি তাহলে তো সেম আসবে। তো সেটাই, তো যদি বলা ডাবল নেগেশন ল প্রুফ করে, তাহলে আপনাকে ডাবল নেগেশন লটা ফার্স্টে লিখতে হবে, যে ডাবল নেগেশন লটা হচ্ছে এই। তারপরে সেটার জন্য ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করতে হবে, করে দেখাতে হবে যে হ্যাঁ এটা আসলে সেম। আচ্ছা, এরপরে আসি। এরপরে আমরা এখান থেকে দেখবো যেটা, সেটা হচ্ছে ডি মর্গান ল ইউজ করে একটা মানে একটা এক্সাম্পল দেখবো। আচ্ছা, আপনাদেরকে এই এক্সাম্পলটাই বলা হয়েছে ইউজিং ডি মর্গানস ল নেগেট। আপনি কাকে নেগেট করবেন? একটা লাইন হচ্ছে এম হ্যাজ এ সেল ফোন, M has a cell phone and he has a ল্যাপটপ। তো আমি ফার্স্টে এখানে আমি ধরে নেই সেল ফোনের পার্টটাকে সি, এম হ্যাজ এ সেল ফোন এটা হচ্ছে সি, আর এম হ্যাজ এ ল্যাপটপ এটা হচ্ছে এম, ঠিক আছে? তো আমরা কি করব, এটাকে যদি এখন যেটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে হচ্ছে সি এন্ড এল, তাই তো? এটা দেওয়া আছে। এখন বলা হচ্ছে ইউজিং ডি মর্গানস ল নেগেট করব। তো নেগেট করে যদি, তাহলে কি হবে? জাস্ট নর্মাল আমরা যেভাবে নেগেশনের ইয়া লিখি সেভাবে লিখবো। এটা তো ডি মর্গান ল কি বলছে? নট সি অর নট এল। তাহলে এটা লাইনটা কি হবে? এম does not have a দেখেন লজিক্যালি যদি নিজেও চিন্তা করেন, এরকম একটা লাইন যদি দেওয়া থাকে এম এর সেলফোন আছে এবার ল্যাপটপ আছে, এটাকে নেগেশন করতে হয়, তাহলে সবচেয়ে কমে নেগেশন করা অ্যাকচুয়ালি পসিবল কিভাবে? এভাবে যে হয় যে কোনো একটা না থাকলে এই কথাটা নেগেটিভ হয়ে যাবে। সেখানেও সেই কাজটাই করেছে, দেখেন ডি মর্গানস লতে কি করেছে, এম ডাজন্ট হ্যাভ এ সেলফোন অথবা এম ডাজন্ট হ্যাভ এ ল্যাপটপ। আচ্ছা, এটা কি ক্লিয়ার? ডি মর্গান ল ইউজ করে আমরা কিভাবে একটা লাইনকে, একটা ইংলিশ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করলাম? ইয়েস ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি আমাদের ম্যাডাম এখানে কি মিনিংটা একই থাকতেছে? হ্যাঁ, মিনিংটা একই থাকতেছে। বুঝি নাই। হ্যাঁ, মিনিংটা একই থাকতেছে, বিকজ আমরা এটা নেগেট করছি। এই কার সাথে একই থাকছে? এটার সাথে এটা না, কিন্তু এটার এটা কিন্তু সেম না, এটা নেগেটিভ হচ্ছে, এটা এইটা হচ্ছে আপনার এটার সেম। ডি মর্গান ল ইউজ করে আমরা নেগেটিভ করছি, একটা লাইন আপনার দেওয়া আছে সেটাকে আপনি নেগেটিভ করছেন, ডি মর্গান ল ইউজ করছেন,
তো এটাকে ভাঙলেন, ভেঙে এই ভাষায় এটাকে লিখলেন। সেম মিনস হচ্ছে এভাবে সেম যে এই লাইনটার নেগেটিভ হচ্ছে এটা, এই লাইনটার নেগেটিভ যেটা সেটার এটা, বুঝতে পেরেছেন? তার Yes, মানে ma'am. ম্যাম এটা বোঝাচ্ছে যে এম ডাজ নট হ্যাভ আ সেল ফোন এন্ড ল্যাপটপ, মানে দুইটাই এন্ড নেই। না, অর হবে তো। দেখেন কেন এটা বোঝাচ্ছে, আপনার এখানে বলা আছে যে, এক মিনিট, আপনার এখানে বলা আছে যে এম হ্যাজ এ সেলফোন অ্যান্ড হি হ্যাজ এ ল্যাপটপ। এখন যদি আমি বলি এই লাইনটাকে আপনি নেগেট করেন, আপনি নিজে চিন্তা করেন, আপনার কাছে একটা ফোন আছে, আপনার কাছে একটা ল্যাপটপ আছে, এটা একটা কথা। আমি যদি বলি এটাকে আপনি মিথ্যা বলেন, সরি নেগেটিভ বলেন, তাহলে আপনি কি বলবেন? আপনার কাছে যে কোনো একটা যদি না থাকে তাহলেই তো এই লাইনটা মিথ্যা হয়ে যাবে, সবচেয়ে কম খরচ, মানে সবচেয়ে কম কষ্টে, সবচেয়ে অপটিমাল ওয়েতে। বুঝতে পেরেছেন আমার কথা? Yes, madam, I got it. হ্যাঁ, এটাই বলেছি যে যদি এরকম হয় যে এম এর কাছে একটা সেলফোন আছে, ল্যাপটপ আছে, এক্ষেত্রে আমরা যে কোনো একটা না করে দিলেই তো হয়ে গেল। সেই কথাটাই এখানে বলেছে যে এম এর কাছে সেলফোন নয় অথবা এম এর কাছে ল্যাপটপ। ওকে, আচ্ছা, লজিক্যালি ইকুইভ্যালেন্ট দেখানোটা সবসময় ট্রুথ টেবিল ছাড়াও আরেকটা ওয়েও আছে, আমরা সেই ওয়েটা দেখবো। সেই ওয়েটা অ্যাকচুয়ালি ট্রুথ টেবিলের থেকে ইজি। ট্রুথ টেবিলে অনেক ট্রুথ ভ্যালু নিয়ে চিন্তা করতে হয় এবং বেশ মানে খুচরা কাজ করতে হয়, অনেক ছোট ছোট কাজ করতে হয়, অনেক কঠিন। বাট যদি আমরা এই ওয়েটা দেখি, এটা মোটামুটি ইজিয়ার। সেটা কি দেখি, ধরেন আপনার কাছে দেওয়া আছে নট পি, সরি নট ওভার হচ্ছে পি ইমপ্লাই কিউ, বলা হয়েছে এটা, এবং পি নট কিউ, এই দুইটা লজিক্যাল ইকুইভ্যালেন্স কিনা, সরি লজিক্যাল ইকুইভ্যালেন্স দেখাতে বলা হয়েছে এই দুইজনে। তো ফার্স্টে আপনি এটা লিখলেন নট পি কিউ, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আপনি এটাকে, এটা হচ্ছে আপনাদেরকে যে সেন্টেন্স গুলো দেখালাম, ওই যে ল গুলো দেখালাম, ল এর পরে সেকেন্ড একটা টেবিল দেখালাম না কন্ডিশনাল স্টেটমেন্টে, ওখানে একটা টেবিল আছে, ওই টেবিলটা থেকে এই ফার্স্টের লাইনটা লেখা, এটা হচ্ছে এই পার্টটুকুকে ভেঙে এভাবে লেখে, এটা হচ্ছে নট পি অর কিউ, এটা হচ্ছে পি পি অর, এই যেমন এই লাইনটা, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে আপনাদের ওই কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে এই লাইনটা লাগবে, ল এর পরে এই লাইনটা আপনাদের মনে রাখা লাগবে। পি এটা যদি না চেঞ্জ করতে পারেন তাহলে আপনি এখান থেকে এখানে আসতে পারবেন না। এটা হচ্ছে কিছুটা এরকম যে আপনি যদি ইমপ্লাই সাইন থেকে এন্ড বা অরে আসতে চান তাহলে কিভাবে আসবেন, এটা হচ্ছে তার রুল। তো এটা দিয়ে ডিরেক্ট আপনি এই লাইনটা লিখতে পারেন, তারপরে আপনি লিখবেন এইখান থেকে এখানে জাস্ট সিম্পলি ডি মর্গান ল ইউজ করবেন। তো কি হবে, দেখেন এটা হচ্ছে কি ডাবল নেগেশন। ম্যাম এক্সামে কি সাইড নোট গুলো দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, কোন ল এটা তো লিখতে হবে, বুঝতে পেরেছি। দেখেন এখন এটার এটা সেম, তো আপনি বলতে পারেন এটা ডবল, সরি এটা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। এখন আপনি নিজে চিন্তা করেন, এটা তো ওইটার থেকে অবশ্যই অনেক ইজিয়ার, কয় লাইনে কাজটা শেষ। কিন্তু যদি আপনাকে এটা এখন ট্রুথ টেবিল জেনারেট করতে হয় তাহলে এখানে এতগুলো হিসাব করো, তারপর তাদের ইমপ্লাই করো, তার নট করো, এখানে আবার এটা নট করে তার অর করো, সরি এন্ড করো, এই যে হিসাব, এই ঝামেলাটা এই লজিক্যাল ইকুইভ্যালেন্টের ভিতরে থাকবে না যদি আপনি কয়টা ল মনে রাখতে পারেন। তবে হচ্ছে আমাদের ল ইউজ করে প্রমাণ থাকবে পরীক্ষায়, তো ল অবশ্যই মনে রাখতে হবে। আর সাথে বলেছি আমি এটা আমি বলে দিব, এরকম আর কয়েকটা মনে রাখতে হবে। মোটামুটি একবার দেখলে আপনি মনে রাখতে পারবেন, সবগুলো ইজি। আপনি সেটে আর হচ্ছে লজিক গেটে অলরেডি
ছোটবেলায় এগুলো পড়েও এসেছেন। মোটামুটি ওই 10টা ল যা আছে ওগুলো অনেক ইজি, ওগুলো মনে রাখা খুব একটা ডিফিকাল্ট না। একটু ডিফিকাল্ট হবে হচ্ছে এই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো মনে রাখা। আচ্ছা, এখন আসি আরেকটা এক্সাম্পল। সরি, ওকে, এই এক্সাম্পলে কি আছে? পি এন্ড কিউ, আর এখানে আছে হচ্ছে, আচ্ছা এটা কিন্তু আমার আরেকটা প্রপোজিশন, হ্যাঁ, এন্ড লিখলে আমরা যেন কনফিউজ না, এটা জাস্ট একটা আরেকটা প্রপোজিশন, জাস্ট আমি কোশ্চেনটা তুলেছি আর কিছু না। আচ্ছা, এখন যদি আমি দেখি ফার্স্টের লাইনটা লিখি, ওকে, এখন আমরা ফার্স্টে দেখি এই অবস্থাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এই ডি মর্গান দিব, পাশে লিখবো ডি মর্গান ল, ঠিক আছে? আচ্ছা, সরি, আচ্ছা, তারপরে আসি হচ্ছে এটা আমরা দিলাম, এরপরে আমরা কি লিখবো? নট পি এন্ড, এখানে আসি এটাতে, এটা হচ্ছে আবার এখানে একটা ডি মর্গান হবে, তো এটা আসলো। এবার আমরা করব কি, এটা হচ্ছে ডবল নেগেশন, এরকম ডিএন যেন লিখবো না, পুরোটাই লিখতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন আসি, এটা কি ভাঙাতে পারি আমরা? এর আগে যা দেখেছি ল আমরা শিখিনি এখনো, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, এমনিতে এরকম ধরনের জিনিস কি আমরা এর আগে দেখেছি? ডিস্ট্রিবিউটিভ ল নামে সেটে মনে হয় দেখেছি, এবিসি দিয়ে দেখেছি। ইয়েস মিস। ইয়েস। ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে এটা, এরপরে এটা আসবে মাঝখানে, আবার আসবে হচ্ছে নট পি নট কিউ, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা, তাহলে যদি এটা আসে তাহলে আমরা এর পরের লাইনে এখানে করতে পারি নট পি এন্ড পি, তো এদের মধ্যে কি হয়? অবশ্যই একটা ফলস আছে, অবশ্যই নট পি এন্ড পি এর ভিতরে, তো এটা এর জন্য এটা হয়ে যাবে ফলস। এটাও একটা ল, এটাও আমরা দেখবো বইয়ে, এটাও বইয়ে একটা ল আছে। ফলস কেন বুঝি না বিষয়টা। নট পি আর পি যদি দুজনকে চিন্তা করেন, এর ভিতরে যে কোনো একজন তো ফলস সারা জীবন। যদি পি ট্রু হয় তাহলে নট পি ফলস, যদি পি ফলস হয় তাহলে নট পি ট্রু, তাই তো? তার মানে কি এইটার ভিতরে সব সময় একজন ফলস থাকবেই, তো এই কারণে এটার ভিতরে এন্ড করেছেন, তো কি এটা সব সময় ফলস হবে, বুঝতে পেরেছি? আচ্ছা, তো তাহলে এইটা হচ্ছে, এটা যা আছে তাই থাকলো, আর এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে নেগেশন ল। দেখেন 10টা লর ভিতরে 5টা ল মনে হয় এখানেই পড়া হয়ে গেল, এবং খুব ইজি ইজি ল। তারপরে দেখেন এরপরে আসি যদি এতে, এরপরে আবার যেটা নতুন হলো এটাকে আমরা আবার ডিস্ট্রিবিউটিভ দিব, তাহলে কি আসে? এফ নট পি, আবার এই সাইনটা মাঝখানে এফ ইউনিয়ন নট পি, এটা আবার আমরা দিচ্ছি ডিস্ট্রিবিউটিভ, ঠিক আছে? এখন আসেন ফলসের সাথে আপনি যদি কাউকে ইউনিয়ন করেন, সে মানে ফলসের সাথে আপনি যাই করেন, যাকে ইউনিয়ন করেন না কেন, অ্যান্সার কার হবে?
অ্যান্সার হবে বাকি যে থাকবে সে। ফার্স্টে আমি আপনাদেরকে এটা দেখিয়েছিলাম আজকে ডমিনেশন লতে, পি কে যদি আপনি ফলস এর সাথে ইউনিয়ন করেন, ইউনিয়ন মানে কি? ফলস তো ইউনিয়নে ফলস এর কোনো কন্ট্রিবিউশন নাই, তাই না? ফলস এর তো কোনো কন্ট্রিবিউশন থাকে না ইউনিয়নের সময়। তো কন্ট্রিবিউশন কার হবে? এটা। এ যদি ফলস হয় তাহলে অ্যান্সার ফলস হবে, এ যদি ট্রু হয় তাহলে অ্যান্সার ট্রু হবে। বুঝতে পেরেছি? তার জন্য এখানে আমি এটাকে ডিরেক্ট লিখতে পারি নট পি। বুঝতে পেরেছি? Yes, miss. আবার একটু বললে ভালো হয় না? আচ্ছা, আপনি আসেন, এখানে আসেন। ফলস সাথে আপনি অর করবেন পি কে। এটার অ্যান্সার কি হবে? এটা হচ্ছে কথা। এইটা ফলস। এখন এই পি এর কি কি হওয়ার চান্স আছে? হয় ট্রু হবে নাহলে ফলস হবে, এই তো। Yes, ma'am. তো ফলস সাথে যদি ফলস হয়, এতে যেটা থাকবে ওইটাই হবে সবসময়। হ্যাঁ, তাহলে হবে ফলস। আবার পি এর সাথে ট্রু হয় তাহলে হবে ট্রু। দেখেন এটা কার উপর ডিপেন্ড করতেছে? পি এর উপর। তো যেহেতু একটা ফলস, ফলসের অরের ক্ষেত্রে ফলসের কোনো কন্ট্রিবিউশন নাই। ফলসের কন্ট্রিবিউশন অরের ক্ষেত্রে নাই, কোনো ডমিনেশন নাই। তো ডমিনেশন কার থাকে? বাকি যে থাকে তার। তো আমরা সেটাকে ডিরেক্ট লিখছি। সেম গোজ ফর এই পার্ট। এই পার্টেও আমরা নট কেউ ডিরেক্ট লিখতে পারি, এবং এখানে আমরা সেক্ষেত্রে পাশে কি লিখে দিব? এই লটাকে বলে হচ্ছে ডমিনেশন। ম্যাডাম এটা আইডেন্টিটি ল বলছিলেন? আইডেন্টিটি ল এটা না, আইডেন্টিটি ল হচ্ছে ট্রু এর সাথে অর, ফলস এর সাথে এন্ড। বুঝতে পেরেছেন? ম্যাডাম ডমিনেশন লতে আপনি হচ্ছে মানে ইকুইভ্যালেন্ট দিছিলেন ট্রু অথবা ফলস, আর আইডেন্টিটি যে ল ছিল ওইখানে হচ্ছে আপনি ইকুইভ্যালেন্ট পি অথবা মানে যেটা ছিল সেটা দিয়েছিলেন, এই জন্য। দেখেন, পি ইউনিয়ন ফলস আর পি এন্ড ট্রু এটারই একই। এটা যদি ফলস চিন্তা করেন, আচ্ছা এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে কেন? ইন্টারনেট কানেকশন প্রবলেম করছে। দেখেন, এটা হচ্ছে পি অর হচ্ছে ফলস আর পি এন্ড হচ্ছে টি। হ্যাঁ, তো দেখেন ইউনিয়নের সময় ফলসের কোনো কন্ট্রিবিউশন নেই, সুতরাং এটা ডিরেক্ট পি হবে অলরেডি। সেম এটার জন্য এটা যদি ট্রু হয়, তো এখানে আমার এটা ট্রু মানে কি? এখানে আমার কোনো মাথা ব্যথা নাই এন্ড এর সময়। চিন্তা তাহলে কার উপর হবে? পি এর উপর হবে। জি ম্যাম। বুঝতে পারছি? তাহলে এটা অ্যান্সার হবে পি। এই হলো একটা ল। আবার আরেকটা ল হচ্ছে পি এন্ড এফ আর পি অর ট্রু। এবার এখানে আসেন, এন্ড করছেন, একজন ফলস হয়ে গেছে, তো আপনার এর এখন কোনো কন্ট্রিবিউশন থাকবে না। এ যা খুশি তাই হতে পারে, জি এটা রিগার্ডলেস। তো এটা হয়ে যাবে ফলস। আবার এখানে আসেন, এটা ট্রু, এটা হচ্ছে অর করছেন, তো এটা যেহেতু একটা ট্রু পেয়ে গেছেন, তো পি এখানে ডাজন্ট ম্যাটার, পি হোয়াট এভার। তো টি যেহেতু একটা পেয়ে গেছেন, তো এটা ডিরেক্ট টি হয়ে যাবে ট্রু। বুঝতে পেরেছি? জি ম্যাডাম। এখানে মানে প্রথম দুইটা কি আর হ্যাঁ। পরের দুইটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ডমিনেশন ল। কারণ কি, এই যে নতুন যে প্রপোজিশনটা আছে সে এখানে ডমিনেট করছে, তো এটা হচ্ছে ডমিনেশন ল। বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। এটা হচ্ছে ডমিনেশন। দাঁড়ান 1 মিনিট, আমি তো মনে হচ্ছে গুলাই ফেলছি। এই আগে ম্যাডাম উল্টা বলছিলেন, আগে যে সময় লিখছিলেন। হ্যাঁ, না আমি এখনো উল্টা বলেছি, সরি সরি সরি, আমি আগেরটাই এই জন্য ঠিক বইটা ছিল। খুললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পি হচ্ছে আইডেন্টিটি, এটা আইডেন্টিটি। সরি সরি সরি, ঠিক আমি নিজেই তো উল্টাপাল্টা করে ফেলেছি। এটা আইডেন্টিটি, এটা ডমিনেশন। তাহলে এটা তো আইডেন্টিটি হবে সাইড নোটে। তাহলে এটা সাইড নোটের আইডেন্টিটি হবে। হ্যাঁ, সরি, আমি আসলে খেয়াল করিনি। আচ্ছা, তাহলে কি বলছি? ডমিনেশন এখানে আমরা এটাকে বলছি, আর এটাকে আমরা আইডেন্টিটি বলছি। যা থাকছে সেটা যেখানে চলে আসছে সেটা হচ্ছে আমার আইডেন্টিটি ল। আর যেটা ডমিনেশন বলছি, আমার এটা বলার সময় এটা খেয়াল হয়েছে যখন আমি আপনাকে এটা বলছিলাম যে এখানে যে ট্রু ফলস ডমিনেট করতেছে, ঠিকই আছে, তখনই আমার এটা খেয়াল হয়েছে যে আমি আসলে উল্টা বলছিলাম, এই জন্য বই পড়েছিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে আচ্ছা ম্যাম, এটাকে বলছি ডমিনেশন ল। বলেন ম্যাম, এফ এন এফ অর নট পি এন্ড নট কিউ, এখান থেকে তো আমরা একবারেই লাস্ট লাইন লিখতে পারি ইয়ে ইউজ করে, ওই যে ওইটা আমি আইডেন্টিটি ল দেখাতাম। ইউজ করে।
ওটা আমি দেখাতাম এখানে এই লাইনটা বাদ দিয়ে। আচ্ছা, এটুকু ক্লিয়ার তো না? আমি ওটা যাচ্ছি। আমরা দেখাতাম বইয়ে এক্সাম্পল এটা এভাবেই করা আছে। বইয়ে এই পুরাটুকু এই দুইটা লাইন বাদ দিয়ে একবারে এখানে এই কাজটা করেছে। এফ এর সাথে ইউনিয়ন করেছে কিছু একটাকে, এই যে এফ এর সাথে কিছু একটাকে ইউনিয়ন করে ওই সে কিছু একটা অ্যান্সার চলে আসবে। তো আপনি চাইলে ডিরেক্ট এই লাইনের পরে নট পি অর এই সরি অ্যান্ড নট কিউ দিতে পারবেন। বুঝতে পেরেছি? নো ম্যাম। ও তার কারেক্ট। এটার ক্ষেত্রে অবশ্য বাসে লিখতে হবে আইডেন্টিটি তো। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা আজকে আরেকটা টপিক পড়বো জাস্ট, তারপরে আমরা আর পড়বো না। তো তার আগে আমি আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে আপনারা কি আমার ক্লাস বুঝতে পারেন? Yes, madam. Yes, miss. আচ্ছা, ক্লাস দিয়ে কোনো অবজারভেশন আছে যে মনে হচ্ছে যে আচ্ছা না এটা বুঝতে পারছি না বা আমি তাড়াতাড়ি যাচ্ছি? আমি এমনিতে পার্সোনালি কথা অনেক তাড়াতাড়ি বলি, এই জন্য বুঝতে একটু সমস্যা হওয়ার কথা। স্লোলি আমি কথা বলতে পারি না, এই জন্য আসলে আমার কাছে বেশি জানার দরকার যে আপনাদের কাছে ক্লাস বেশি কঠিন লাগছে কিনা। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আচ্ছা, আমরা যারা পরে ম্যাম লাস্টের লাইনটা আমি বুঝলাম না। ম্যাডাম এই বুলিয়ান অ্যালজেব্রা গুলো ক্লিয়ার ধরতে পারছে, আগের গুলো একটু মানে গ্যাপ ছিল বলে আগের গুলো একটু প্রবলেম হয়েছিল, বাট এইগুলাতে কোনো প্রবলেম হচ্ছে না। ম্যাম লাস্টের টাইম বুঝতে পারিনি ম্যাম। এটা আইডেন্টিটি হচ্ছে কি হবে? নট পি অ্যান্ড নট কিউ। ইস ম্যাম, এটা সাউন্ড আসছে না ম্যাম। ম্যাম সাউন্ড আসছে না। এখন শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আমার কারেন্ট চলে গেছে। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, কে যেন আমাকে জিজ্ঞাসা করলেন, এই লাইনটার কথা জিজ্ঞাসা করছিলেন। আচ্ছা, এই যে এখানে দেখেন পি অর এফ ইকুয়াল কি লজিক্যাল ইকুইভ্যালেন্ট হচ্ছে পি। সো এখানে হচ্ছে এটাই করেছি, এফ এই পুরোটার সাথে যদি আমি ইউনিয়ন করি তো এখানে যা থাকবে সেটাই পুরোটা অ্যান্সারে চলে আসবে, সেটাই। এটা কিছুটা আপনার হচ্ছে দুইটা লাইন স্কিপ করে করা, কিন্তু তারপরও আর কি করা যায়। বুঝতে পেরেছেন? তবে এরকম করে করাটা ইজিয়ার, বুঝতে সহজ। এখানে এটা এরকম একটা এক ক্লাসে করা, তো তারপরে এটাও করা যাবে এটাও করা যাবে, দুইটাই কারেক্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে আমরা তাহলে নেক্সট টপিকে যাই, প্রপোজিশনাল স্যাটিসফিয়াবিলিটি। আচ্ছা, প্রপোজিশনাল স্যাটিসফিয়াবিলিটি এটা কাকে বলে? এটার জন্য একটা কম্পাউন্ড প্রিপোজিশন থাকবে আমার। আচ্ছা, এটার জন্য বলি, এখানে কিন্তু আরো লজিক্যাল ইকুইভ্যালেন্সের জন্য এরকম এই সেকেন্ড যে প্রসিডিউর দেখালাম ল ইউজ করে, এই প্রসিডিউরে হচ্ছে আমাদের আরো এক্সাম্পল আছে বইয়ে, প্লাস এক্সারসাইজও আছে, আমরা এগুলো করব, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ল গুলো একটু খেয়াল থাকলে সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে ল মুখস্থ করার থেকে এক্সাম্পল করবেন, এক্সারসাইজ করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার হাতে চলে এসেছে।
একটু বসলেই দেখবেন চলে আসবে। শুধু দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে আর প্র্যাকটিস করতে হবে। এই দুইটা কাজ যদি করেন তাহলে আর চিন্তা করার দরকার নেই, পরীক্ষায় যা আসুক আপনি পারবেন। আচ্ছা, এখন আসি প্রপোজিশনাল স্যাটিসফিয়াবিলিটিতে। আচ্ছা, ধরেন একটা কম্পাউন্ড প্রপোজিশন এইটাই ধরেন, নট পি এন্ড নট কিউ। এটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে আমি বলবো এই কম্পাউন্ড প্রপোজিশন যেটা নট পি এন্ড নট কিউ, এটা প্রপোজিশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যাটিসফিয়াবল। ওয়ার্ডটা কি? স্যাটিসফিয়াবল। নট পি এন্ড নট কিউ এটা স্যাটিসফিয়াবল কখন? যদি এটা যে প্রপোজিশনাল ভ্যারিয়েবল আছে কি কি আছে, পি আর কিউ, তাহলে এটা যে কম্পাউন্ড প্রপোজিশনাল যে প্রপোজিশনাল ভ্যারিয়েবল আছে তাদের ট্রুথ ভ্যালুর যে কোনো অ্যাসাইনমেন্টের জন্য যদি এটা ট্রু পাওয়া যায়, তার মানে কি? তার মানে হলো এমন কোনো অ্যাসাইনমেন্ট যদি থাকে যার জন্য এটা ট্রু আসে তাহলে বলবো এটা আমরা স্যাটিসফিয়াবল। তার মানে আমরা এখন একটু সহজ জিনিসে দেখি, কম্পাউন্ড প্রপোজিশন তো আমরা সহজটা দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ পি কিউ আর এখানে দিলাম পি অর কিউ, খুবই সহজ একটা, ট্রু ফলস ট্রু ফলস ট্রু ট্রু ফলস ফলস। এই হলো এর অ্যাসাইনমেন্ট। পি আর কিউ হচ্ছে এর প্রপোজিশনাল ভ্যারিয়েবল, এর মধ্যে এরতে আমি ট্রুথ ভ্যালু অ্যাসাইন করছি। সো ট্রুথ ভ্যালু অ্যাসাইনমেন্ট করলাম এই কম্পাউন্ড প্রপোজিশনের যে ছোট ছোট প্রপোজিশন গুলো আছে তাদের আমি প্রপোজিশনাল যে ভ্যারিয়েবল গুলো আছে সেই ভ্যারিয়েবল গুলোতে ট্রুথ ভ্যালু অ্যাসাইন করলাম। এই অ্যাসাইন করলাম করার পর এটা রেজাল্ট দেখবো, এটা তো অর, সো এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এটা ফলস। আচ্ছা, তাহলে এখন বলা হচ্ছে এই কম্পাউন্ড প্রপোজিশনটা যদি এই কম্পাউন্ড প্রপোজিশনটা স্যাটিসফিয়াবল হবে যদি এর এখানে যে এই অ্যাসাইনমেন্টের জন্য যদি আমরা এই রেজাল্টটা ট্রু পাই। তার মানে এখানে যদি কোনোটা ট্রু আসে তাহলে আমরা এটাকে বলবো স্যাটিসফিয়াবল। মানে এমন একটা কম্পাউন্ড প্রপোজিশন যেটা কিনা যেটা ট্রুথ টেবিলটা কন্ট্রাডিকশন না। আমার কথা বুঝতে পেরেছেন? এই লাস্ট লাইন যেটা বলে সেটা না বুঝতে পারলেও হবে। ম্যাম আরেকবার কিভাবে কন্ট্রাডিকশন হয়? বুঝিনি। ট্রুথ টেবিল কিভাবে কন্ট্রাডিকশন হয়? ট্রুথ টেবিলই তো কন্ট্রাডিকশন, ট্রুথ টেবিলে তো টটোলজি, ট্রুথ টেবিলে তো কন্টিজেন্সি। আমি ওর লিটারাল মিনিং নিয়ে চিন্তা করছিলাম। বুঝতে পারছেন? মানে কন্ট্রাডিকশন না হলেই হয়েছে। মানে এটার যে রেজাল্ট গুলো আসে ট্রুথ টেবিলে সেগুলোর মধ্যে মিনিমাম একটা যদি ট্রু আসে, এমন যদি কোনো কেস থাকে যে ট্রু আসে, একটা ট্রু আসা মানেই হলো এটা, অ্যাটলিস্ট একটা ট্রু আসা মানেই হলো এটা স্যাটিসফিয়াবল। বুঝতে পেরেছেন? তার মানে পি অর কিউ যে আছে, পি অর কিউ যে আছে সে হচ্ছে স্যাটিসফিয়াবল হবে যদি তার যে প্রপোজিশনাল ভ্যারিয়েবল গুলো আছে তাদের যে ট্রুথ ভ্যালু অ্যাসাইন করছি আমরা এমন কোন অ্যাসাইনমেন্টের জন্য এই এই কম্পাউন্ড প্রপোজিশনটা যদি ট্রু আসে। তার মানে যেমন এখানে তিনটাই ট্রু আসছে, কার কার জন্য? এই প্রপোজিশন ভ্যারিয়েবল গুলা ট্রু হলে, একজন ট্রু একজন ফলস হলে এটা ট্রু আসে। তার মানে এই পি অর কিউ হচ্ছে স্যাটিসফিয়াবল। বুঝতে পেরেছি? ম্যাম তাহলে হচ্ছে মিনিমাম একটা ট্রু যদি আছে ট্রুথ টেবিলে সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রপোজিশনাল স্যাটিসফাইবল হবে। স্যাটিসফিয়াবল হবে, হ্যাঁ। এইটারই পুরো উল্টো আরেকটা আছে, সেটা হচ্ছে আনস্যাটিসফাইবল। আনস্যাটিসফাইবল মানে কি? যাকে স্যাটিসফাই করা পসিবল না, মানে স্যাটিসফাইবল হবে না। কে হবে না একটু নিজেরাই বলেন দেখি। কন্ট্রাডিকশন। হ্যাঁ, যদি এমন কোনো অবস্থা হয় যে কেউই ট্রু না, সবাই ফলস, তাহলে আমরা এই কম্পাউন্ড প্রপোজিশনটাকে বলবো আনস্যাটিসফাইবল। মানে এটাকে কখনোই কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে এটাকে স্যাটিসফাই করা সম্ভব না। স্যাটিসফাই মানে তো বুঝছেনই, স্যাটিসফাই মানে হচ্ছে ট্রু বানানো আর কি। মানে সোজা বাংলায় একদম সোজা কথা হচ্ছে কি, স্যাটিসফাইবল মানে কি, কাউকে স্যাটিসফাই করা মানে কি, কোন একটা কম্পাউন্ড প্রপোজিশনকে স্যাটিসফাই করা মানে কি, সেটাকে ট্রু রেজাল্ট নিয়ে আসা। বুঝতে পেরেছেন? তো কাউকে স্যাটিসফাইবল, এই একটা কম্পাউন্ড প্রপোজিশন আছে সেটা স্যাটিসফাইবল, তার মানে কি তাকে কোনো না কোনো ভাবে আপনি ট্রু বানাতে পারেন, কোনো না কোনো ভাবে অ্যাসাইনমেন্ট করে আপনি এটাকে ট্রু বানাতে পারেন, তার মানে সে হচ্ছে স্যাটিসফাইবল। আর আনস্যাটিসফাইবল কখন? আপনি তাকে যতই ট্রুথ ভ্যালু দেন না কেন, তার প্রপোজিশনাল ভ্যারিয়েবলে যতই কম্বিনেশন ইউজ করেন না কেন, আপনি কখনোই ট্রু আনতে পারেন না, সবসময় সে ফলস আসবে। তো তাকে আমরা কি বলছি? আনস্যাটিসফাইবল। বুঝতে পেরেছি?
আমরা একটু কথা বলবো, বুঝতে পেরেছি কিনা? ইয়েস ম্যাডাম। আচ্ছা, তো আমরা এখন এরকম এক্সাম্পল একটা প্রশ্ন ছিল, শুধুমাত্র কি এটা পি অর কিউ এর জন্যই এই কন্ডিশনটা খাটে, মানে স্যাটিসফাইবল বা আনস্যাটিসফাইবল? না, এটা আমি সহজ করে দিয়েছি আমাদের বোঝার জন্য। এটা যে কোনো হতে পারে, এখানে অর, এন্ড, নট, ইমপ্লাই, যে কোনো অপারেশনের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কম্পাউন্ড প্রপোজিশন। কম্পাউন্ড প্রপোজিশন মানে তো বুঝেছেন, একের অধিক প্রপোজিশন থাকবে। তো এখন আসি, এটার ক্ষেত্রে আপনাদের কেমন কোশ্চেন থাকতে পারে। যেমন আপনাকে বলা হতে পারে এই পি অর কিউ, এই কম্পাউন্ড প্রপোজিশনটার জন্য আপনি এমন একটা অ্যাসাইনমেন্ট বের করেন ট্রুথ ভ্যালুর। ফাইন্ড অ্যান অ্যাসাইনমেন্ট অফ ট্রুথ ভ্যালু টু মেক দ্য প্রপোজিশন স্যাটিসফাইবল। তার মানে কি, এই কম্পাউন্ড প্রপোজিশনটাকে স্যাটিসফাইবল বানানোর জন্য আপনি এই ট্রুথ ভ্যালুর অ্যাসাইনমেন্টটা বের করেন। তো আপনি কি করবেন, সিম্পলি ট্রুথ টেবিলটা বানাবেন, বানানোর পরে ট্রু হয়েছে এরকম একটা কেস দেখাই দিয়ে বলবেন যে হ্যাঁ এই কেস। তাহলে পি আর কিউ এ যদি আমি ট্রু ভ্যালু পুট করি, তাহলে এই পি আর কিউটা স্যাটিসফাইবল হয়ে যাবে। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাডাম। এই কোশ্চেনের অ্যান্সার বইয়ে আছে একটা এক্সাম্পলে, সেখানে বলা আছে এটাকে ওরা হচ্ছে অনেক হিসাব কিতাব করে বাংলা কথা লিখেছে। যেমন হিসাব কিতাব করে বাংলায় কথাও লেখা যায়। ওই অ্যাপ্রোচটা আমি চাচ্ছি না আপনাদের, ওটা একটু কমপ্লেক্স হয়ে যাবে বেশি। যেমন এটা তো খুবই সহজ একটা পি অর কিউ, এটা তো আপনার ট্রুথ টেবিল লাগবে না। পি অর কিউ আসলে আপনি হয়তো মুখেই বলতে পারবেন, কিন্তু এখানে যদি একটা এন্ড অর নট নেগেট লাগা একটা বড় একটা জিনিস দেওয়া হয়, তখন নিশ্চয়ই আপনি নিজে থেকে আর এটাকে অ্যান্টিসিপেট করে বলতে পারবেন না। তখন আপনার এটা হিসাব কিতাব করার থেকে এই ট্রুথ টেবিল বানানোটা ইজিয়ার। তো হচ্ছে আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, আমার নেট নাই, প্লাস হচ্ছে আমার কারেন্ট নাই। সো আমাদের ক্লাসও প্রায় শেষ। এদিকে আমার ল্যাপটপের চার্জও শেষ। তো হচ্ছে আমি আজকে ক্লাস আর কন্টিনিউ করতে পারছি না। আপাতত আমরা যে স্যাটিসফাইবল আনস্যাটিসফাইবল যে পর্যন্ত দেখেছি এই পর্যন্তই থাক, বাকিটা আমি নেক্সট ক্লাসে একটা কথা ছিল ম্যাম, বলেন। আমাদের কি ম্যাম পাস্ট কোনো কোশ্চেনটা পসিবল জাস্ট দেখার জন্য, মানে কিভাবে আসতে পারে না আসতে পারে বুঝলে সুবিধা হতো ম্যাম, একটা যদি পাস পেতাম। হ্যাঁ, আমাকে আপনারা বলেছিলেন, আমি এখনো পর্যন্ত আসলে ম্যানেজ করতে পারিনি। আমি পারলে দিব। বেটার হয় আপনারা হচ্ছে আপনাদের আগের ব্যাচের কারোর সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে হচ্ছে সব থেকে বেটার। আগের ব্যাচের কারোর সাথে যোগাযোগ করলে আপনারা কোশ্চেন পেয়ে যাবেন। আর আদারওয়াইজ হচ্ছে আমি এখনো পারিনি জোগাড় করতে পারলে আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, আর এমনিতে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, ভিডিও ছাড়া। আমি অডিওতে কথা বলতে পারবো, ফোন দিয়ে জয়েন করেছি। আচ্ছা, কিছু যদি না বলার থাকে তাহলে আপনারা লিভ করতে পারেন। আমরা আজকে ক্লাসটা এখনই শেষ করছি, বাকিটা আমি নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম।